আচ্ছা, ইন্টেরিয়ার পয়েন্টের ডেফিনেশন কি যেন বলছিলাম, একটা যদি সে রেকর্ড করবেন না? আরে বাবা অন করেছি, ঠিক আছে, এই অন করেছি, ভালো ছেলে তুই মনে করাস প্রতিদিন, ঠিক আছে। এস ইকাল টু মানে ওইটা অন করিনি, দুটো রেকর্ড আর করিনি, একটা করেছি। এস ইজ এ সাবসেট অফ আর, হ্যাঁ, ইন্টেরিয়ার অফ মানে কোন একটা পয়েন্টের এক্স বিলংস টু এস ইজ সেট টু দ্য ইন্টেরিয়ার পয়েন্ট যদি দেয়ার এক্সিস্ট এ নেবারহুড হুইচ ইজ সাবসেট অফ এস। এইবার ওপেন সেট কাকে বলছে, একটা সেট এস এটাকে ওপেন বলবো, ঠিক আছে, ওপেন সেট যদি এরকম হয় ফর অল এক্স বিলংস টু আর, যদি এক্স ইজ অ্যান ইন্টেরিয়ার পয়েন্ট, interior point of S, that means যদি mathematically that is for all x belong to S আর কেন হবে, that means for all x belongs to S there exists a neighborhood, ঠিক আছে, there exists a delta greater than 0 এরকম ভাবে বলা হয় such that এই যে n delta x is a subset of S, যদি এই ঘটনা ঘটে এখানে সাবসেট ইকুয়াল টু দেওয়া যায়, মেবি ইকুয়াল টু এস হয়ে যেতে পারে, ঠিক আছে, এখানেও তাই ইকুয়াল টু দেওয়া যায়, মানে সব পয়েন্টগুলো কোনো একটা সেটের সব পয়েন্টগুলো যদি সেই সেটের ইন্টেরিয়ার পয়েন্ট হয় তাহলে বলা হবে এস ইজ ওপেন। যদি এমন কোনো পয়েন্ট পাওয়া যায় যেটা ইন্টেরিয়ার পয়েন্ট নয় তাহলে সেটার ওপেন নয়, বুঝে গেল, কোনো একটা সেটের মধ্যে অবস্থিত সকল পয়েন্টগুলো যদি ইন্টেরিয়ার পয়েন্ট হয় তাহলে সেই সেটটা ওপেন হবে, যদি কোনো একটা পয়েন্ট পাওয়া যায় যেটা ইন্টেরিয়ার পয়েন্ট নয় তাহলে আর ওপেন হবে না, ঠিক আছে। উদাহরণ যদি নিতে চাস, আমরা যেমন নেবারহুড পড়তে গিয়ে ইন্টেরিয়ার পয়েন্ট পড়তে গিয়ে উদাহরণ নিয়েছিলাম, গতদিন হচ্ছে এস এই সেটটা কনসিডার করেছিলাম। এসটা কেমন কনসিডার করেছিলাম, 1/n সাচ দ্যাট n বিলংস টু n, এটা করেছিলাম। এই সেটের ইন্টেরিয়ার পয়েন্ট কেউ আছে, ইন্টেরিয়ার পয়েন্ট কে, ইন্টেরিয়ার পয়েন্ট অফ এস, এটা কেউ আছে, ইন্টেরিয়ার পয়েন্ট কেউ আছে এখানে, গতদিন এটা বলেছিলাম তো, এই সেটের ইন্টেরিয়ার পয়েন্ট কে রে, নেই, কোনো নেই, তাহলে কেউ নেই ইন্টেরিয়ার পয়েন্ট, তাহলে এই সেটের কোনো পয়েন্ট, এই সেটের অসংখ্য পয়েন্ট রয়েছে, নাম্বার অফ পয়েন্টস ইন এস কত, ইনফাইনাইট, আমি দেখতেই পাচ্ছি 1 হাফ 1/3 ইনফাইনাইট সংখ্যক পয়েন্ট, বাট একটাও ইন্টেরিয়ার পয়েন্ট তার নয়, তারপরে এটা ওপেন নয়, ওপেন নয়, নট ওপেন, এটা হচ্ছে নট ওপেন, ঠিক আছে, এটা জানিস আশা করা যায়। আচ্ছা এই সেটটা, এই যে এই সেটগুলো, এই যে ক্লোজড ইন্টারভাল হাফ, এই যে যেরকম এ বি এইটা, বা হচ্ছে ওপেন এ ক্লোজড বি, ঠিক আছে, এই সেটটা ওপেন বা এই সেটটা ওপেন, দুটো সেট ওপেন, দুটো সেট ওপেন, কেউ নেই ওপেন, কারণ হচ্ছে প্রথম সেটটার এ ইন্টেরিয়ার পয়েন্ট নয়, দ্বিতীয় সেটটার বি ইন্টেরিয়ার পয়েন্ট নয়। আচ্ছা সেট অফ আর রিয়েল নাম্বার, আর টোটাল আর যদি নিই এটা কি হবে, ওপেন হবে অলওয়েজ, কারণ টোটাল সেটটাই নিয়ে নিয়েছি, তাহলে সব পয়েন্টই ইন্টেরিয়ার পয়েন্ট, যে কোনো ইন্টারভাল নিলেই তো আর এর মধ্যে সাবসেট হবে, তাই না। আচ্ছা আমি একটা উদাহরণ দিচ্ছি, সেট কিউ, কিউ মানে হচ্ছে সেট অফ রেশনাল নাম্বার, রেশনাল নাম্বার, সেট অফ রেশনাল নাম্বার, আমাকে বল এই সেটটা ওপেন না ওপেন নয়, কিউ সেট ওপেন না, ওপেন না, কে বললি, নাম বল, কে বললি, নাম বল, এ কি কথা, স্যার সুদীপ, হ্যাঁ সুদীপ, সুদীপ, আচ্ছা, আর হচ্ছে ওপেন, ওপেন নয় বললি, ঠিক আছে, তো কেন ওপেন নয়, কিউ সেট, সেট অফ রেশনাল নাম্বার, অসংখ্য ইনফাইনাইট সংখ্যক পয়েন্ট রয়েছে, আর অন্য কেউ বল দেখি এটা ওপেন হবে না ওপেন হবে না, ওপেন হবে না স্যার, ওপেন হবে না, তার কারণটা কি বল, কারণটা হচ্ছে মানে ডেনসিটি প্রপার্টি অনুযায়ী আমরা তো জানি যে
দুটো মানে রেশনাল নাম্বারের মধ্যে অসংখ্য ইরেশনাল নম্বর থাকে, কিন্তু ইরেশনাল নম্বর তো মানে এই সেটের মধ্যে তো বিলং করবে না, সেই মানে রেসপেক্টে মানে ইন্টিজার পয়েন্ট হবে ব্যাপারটা না, তাহলে তাই ওপেন সেট হবে না। হ্যাঁ, তার মানে তোকে বলতে হবে ইফ ইউ কনসিডার এনি পয়েন্ট, যদি এক্স একটা, ইফ ইউ কনসিডার এনি পয়েন্ট এক্স বিলংস টু কিউ, মানে কিউ এর মধ্যে যদি এনি পয়েন্ট আমি কনসিডার করি, দেন এই এক্সকে ঘিরে যদি ডেল্টা নেবারহুডের এনি নেবারহুড নেই, এনি নেবারহুড অফ এক্স কন্টেন্টস, ঠিক আছে, তো ইনফাইনাইটলি রেশনাল নাম্বারস অ্যাজ ওয়েল অ্যাজ ইরেশনাল নাম্বারস, তাই তো? মানে any neighborhood of x, if x belongs to q, contains infinitely many rational numbers as well as irrational numbers, but irrational does not belongs to q, তাই না কি? মানে এমন কোনো নেবারহুড পাবো না যার সব পয়েন্টস গুলোই কিউ এর এলিমেন্ট, কোনো পয়েন্টকে ঘিরে, ঠিক আছে? দেয়ারফর মানে তোকে তো যদি বলতে হয় ওয়াই কিউ ইজ নট ওপেন, তাহলে লজিক্যালি তোকে লিখতে হবে। ওই অ্যানালিসিসে মেন সমস্যা হচ্ছে তুই হয়তো অনেক অঙ্ক বুঝিস কিন্তু অনেক অঙ্ক বলতে পারছিস না বা লিখতে পারছিস না। এবার তুই যদি না লিখতে পারিস তোকে তো আর পরীক্ষায় নাম্বার দেবে না, তাই না? তোকে তো এক্সপ্লেনটা করতে হবে। হ্যাঁ স্যার। এটা অনেক ক্ষেত্রে হয়, তোদের ক্ষেত্রে দেখবি হবে, মানে যে তোরা হয়তো বুঝছিস হ্যাঁ ওপেন নয়, এই যদি কেন লিখতে যাওয়া হচ্ছে কেন ওপেন নয়, তখন সমস্যা হয়ে যাচ্ছে, লজিকটা ঠিক আসছে না, ঠিক আছে? টোটালটাই বুঝছিস কিন্তু লিখতে গিয়ে দেখা যায় যে মিনিংটা দাঁড়ালো সেটা এক্স্যাক্টলি যেটা বলতে চাই, মানে যেটা বুঝলি সেটা আর লিখলি না, ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে। লেখাটা একটু জানতে হবে, বোঝা গেল? তাহলে ব্যাপারটা এই জিনিসটা যে ওপেন মানে অসংখ্য অসংখ্য এই ধরনের সেট পাওয়া যাবে যেগুলো হচ্ছে ওপেন, অসংখ্য এই ধরনের সেট পাওয়া যাবে যেগুলো হচ্ছে ওপেন নয়। হ্যাঁ, যেমন এই সেটটা আমি এখনো পর্যন্ত কোনো আর ছাড়া বাকি যখন সেট নিয়েছি এটা ওপেন নয়, এটা ওপেন নয়, কে ওপেন নয়। ধর আমি একটা এস একটা সেট কনসিডার করলাম, এস, ধর আমি বললাম এসে 1 রয়েছে, 2 রয়েছে, 3 রয়েছে, 4 রয়েছে, 5 রয়েছে, এই সেটটা ওপেন না ক্লোজড? ক্লোজড বলছি না, এই সেটটা ওপেন বা ওপেন নয়, মানে এই 5টা ইন্টিজার রয়েছে 1 2 3 4 5, এই সেটটা ওপেন না ওপেন নয়? ওপেন না, ওপেন ওপেন নয়, নয়। কারণ হচ্ছে একই, তাই তো? মানে তোর হচ্ছে যে যদি লজিক যদি বলে এই দেখা এটা তো আমি ওই 5টা বানিয়ে নিলাম, দেখাতে বলে শো দ্যাট দ্য ফাইনাইট সেট ইজ নট অ্যান ওপেন সেট, এগুলো সব অবজেক্টিভের কোশ্চেন। যে কোশ্চেন আসলো ধর হচ্ছে শো দ্যাট, আমি শো দ্যাট that any finite set is not an open set, মানে কোনো ফাইনাইট সেট ওপেন সেট নয়, এই দেখাতে বলে। আমাকে প্রমাণ করতে হবে, 2 নাম্বার দিয়েছে, কি লিখবো বল? মানে ফার্স্টে ওই সেটটা কনসিডার করব, হুম তারপরে ওখান থেকে কোনো একটা পয়েন্ট চুজ করার পর যদি একটা এপসাইলন মানে আমরা চুজ করি, তাহলে ওই পয়েন্টকে ঘিরে তো মানে যদি এক্স চুজ করি তাহলে এক্স মাইনাস ডেল্টা আর এক্স প্লাস ডেল্টা মানে একটা নেবারহুড পাবো উভয় দিকে। তার মধ্যে তো অসংখ্য ইনফাইনাইটলি সংখ্যক মানে এলিমেন্ট মানে ইনক্লুড করবে, কিন্তু সেই পয়েন্টগুলো তো মানে ইন্টিজার পয়েন্ট হবে না, সেই রেসপেক্টে ওপেন সেটে তো হবে না। এই যে তুই যে বললি, যেটা বললি আমি বুঝলাম তুই বুঝেছিস, বাট তুই নাম্বার পাওয়ার জন্য ঠিক বললি না, আমি তোকে বলে দিচ্ছি, বোঝা গেল? তুই যদি এটা লিখিস এক্স্যাক্টলি, যদি এটা লিখিস তুই নাম্বার পাওয়ার জন্য এক্স্যাক্ট হলো না, বোঝা গেল? আমি বুঝতে পারছি তুই বুঝেছিস কিন্তু লেখাটা হলো না। তো এই লিখতে হয় 2 নাম্বারের জন্য 3-4টা লাইন লিখতে হবে, আর তার বেশি লাইন লিখতে হবে না এই প্রুফটা করার জন্য। কিন্তু যদি লিখতে চাস তোর লেখাটা হলো না, আমি তোকে বলছি যদি এটাই লিখিস। দেখ এবার আমি বলছি, আমি বলেছি হচ্ছে শো দ্যাট এনি ফাইনাইট সেট ইজ নট অ্যান ওপেন সেট, আমি ধরে নিলাম লেট, এরকম ধরে নিচ্ছি, লেট এস বি এনি ফাইনাইট সাবসেট অফ আর, আমি এটা ধরে নিচ্ছি, ঠিক আছে? ফাইনাইট সাবসেট অফ আর, তাহলে ফাইনাইট সাবসেট মানে হচ্ছে এতে নাম্বার অফ এলিমেন্টস ফাইনাইট আছে। এবার ধরে নিলাম লেট এক্স বি এনি পয়েন্ট ইন এস, মানে এক্সটা একটা এনি পয়েন্ট ধরলাম, ঠিক আছে? তো তোর প্রথম লজিকটা ঠিক ছিল, সবই ঠিক ছিল, লাস্টেরটা ঠিক ক্লিয়ার হলো না। এবার দেখ এক্স যদি এনি পয়েন্ট হয় তাহলে কি করব, উই কনসিডার এ নেবারহুড,
let delta greater than 0 be any number. Delta greater than 0 be any number. Then consider the neighborhood n, consider neighborhood nbd, সংক্ষেপে লেখা neighborhood n delta x, ঠিক আছে তো। কনসিডার নেবারহুড মানে এক্স কে সেন্টার করে ডেল্টা কনসিডার, দেন এটা কি পাবো, যদি কনসিডার দ্য নেবারহুড এটা ধরি, দেন আমি লিখতে পারি, দেখ এইটা যদি ইন্টেরিয়ার পয়েন্ট হয়ে যায়, লেট এটা বি এনি পয়েন্ট অ্যান্ড এখানে একটা ধরে নে, অ্যান্ড এইটা হচ্ছে বি অ্যান ইন্টেরিয়ার পয়েন্ট অফ এস। দেয়ারফোর, আচ্ছা এখানে একটু চেঞ্জ হয়ে যাবে তাহলে, যদি এরকম ধরে নিই, দেয়ারফোর দেয়ার এক্সিস্ট হয়ে যাবে, দেয়ারফোর লেট ধরা যাবে না, দেয়ার এক্সিস্ট এ ডেল্টা, এনি করা যাবে না, ডেল্টা গ্রেটার দেন 0 such that, যেহেতু এটা এরকম চেঞ্জ করে নিলাম তাহলে এটা ভালো লাগবে দেখতে। দেয়ারফোর দেয়ার এক্সিস্ট এ ডেল্টা গ্রেটার দেন 0 such that টোটালটাই কেটে দিই, such that এই n ডেল্টা x is a subset of s। এটা মানে আমি কন্ট্রাডিকশন করে দেখাই, প্রথমে যেটা লিখছিলাম সেটা এই দিক থেকে দেখাতে চাইছিলাম, মানে কি হলো, let s be any finite subset of R and let x be any point of S and be an interior point, মানে which is an বা be an interior point, মানে x টা any point which is an interior point, ঠিক আছে তো। যদি ওটা হয়ে যেত তাহলে ওপেন হয়ে যেত, আমি যেটা ধরেছি, ঠিক আছে তো। ওপেন দেখাতে গেলে এনি পয়েন্ট ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট, এনি পয়েন্ট হুইচ ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট আমি ধরে নিয়েছি। দেয়ারফর কি হবে, দেয়ার এক্সিস্ট এ ডেল্টা, মানে একটা ডেল্টা হয়ে যায় এ, ডেল্টা গ্রেটার দ্যান 0 সাচ দ্যাট n ডেল্টা x ইজ এ সাবসেট অফ x, এইটা হবে। এবার দেখ এই যে কোনো নেবারহুড এইখান থেকে এটা আসতে হবে, সিন্স হচ্ছে n ডেল্টা x ইজ এ নেবারহুড অফ x, যেহেতু নেবারহুড অফ x, then this is an infinite set, ঠিক আছে তো। তাহলে যেহেতু নেবারহুড ধরে নিয়েছি, ইন্টেরিয়র পয়েন্ট ধরে নিয়েছি, তাহলে এটা সাবসেট হয়ে যাবে, আমি ধরেছি, ও পাবো, এটা পাবো। এবার এটা হচ্ছে নেবারহুড অফ এক্স, দেয়ারফর ইজ অ্যান ইনফাইনাইট সেট, তাহলে আমি ইনফাইনাইট সেট, মানে দিস ইজ অ্যান ইনফাইনাইট সেট হুইচ ইজ এ সাবসেট অফ, দেয়ারফর এখান থেকে পাওয়া যাচ্ছে, দেয়ারফর অ্যান ইনফাইনাইট সেট is a subset of a finite set S, এটা সাবসেট হয়ে গেল। এটা তো হতে পারে না, which is a contradiction, মানে এটা মানে কোন ইনফাইনাইট সেট মানে হ্যাঁ সাবজেক্ট হতে পারে না এটা। হ্যাঁ সেটা তুই আমি তো বললাম তুই বুঝেছিস, কিন্তু লেখার ক্ষেত্রে গন্ডগোল হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে লিখতে গেলে তোকে ঠিকঠাক লিখতে হবে, লজিক্যালি ঠিকঠাক লিখতে হবে। তাহলে এটা কন্ট্রাডিকশন হলে মানে আমি এইটা ধরেছি, যেটা ধরেছি সেটা হবে না, মানে ইন্টেরিয়র পয়েন্ট হবে না, মানে এক্স একটা এনি পয়েন্ট অফ এস হুইচ ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট ধরেছিলাম, তার মানে কন্ট্রাডিকশন মানে কি, দেয়ারফর ওই আমি যেটা ধরেছি সেটা হবে না, দেয়ারফর আমি বলবো কি এক্স ইজ নট অ্যান ইন্টেরিয়র, তাই তো, ইন্টেরিয়র পয়েন্ট অফ এস, কন্ট্রাডিকশন হয়ে গেল, যদি ইন্টেরিয়র পয়েন্ট অফ এস হবে না, দেয়ারফর এস ইজ নট ওপেন, দেয়ারফর এস ইজ নট অ্যান ওপেন সেট, ঠিক আছে, এক্সটা ওপেন হবে না। এই কলাইন লিখতে হবে, এগুলো 2 নাম্বার এর কোশ্চেন থাকবে, তার বেশি থাকবে না, বুঝে গেল। ওপেন সেট বোঝা গেছে ব্যাপারটা কি, ওপেন সেট কি জিনিস মোটামুটি বোঝা গেছে। এবার আমি লিমিট পয়েন্ট অ্যান্ড হচ্ছে একটু তাড়াতাড়ি বলবো, অন্যবার যত উদাহরণ দিয়ে অত আসবো না, একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করো। লিমিট পয়েন্ট অ্যান্ড হচ্ছে ক্লোজ সেটে চলে আসি। লিমিট পয়েন্ট, ঠিক আছে, লিমিট পয়েন্টে কি বলেছে, এস একটা এনি সাবসেট অফ আর, এটা সাবসেট অফ আর,
অলওয়েজ এটা ধরবো এস ইজ এনি সাবসেট অফ আর। একটা পয়েন্ট ধর হচ্ছে এক্স বিলংস টু আর ইজ এ লিমিট পয়েন্ট, লিমিট পয়েন্ট অফ এস। যদি লিমিট পয়েন্ট হয় দেখি হবে, দেন কি বলতে পারবো লিমিট পয়েন্ট আবার ইফ এনি নেবারহুড of any neighborhood of x contains infinitely many points of s। অথবা আরেকটা লেখা যায় যে or লেখা যায় any neighborhood of x contains at least one point of s except x। যে কোনো একটা লেখা যায়, মানে এখানে বলা হচ্ছে এনি নেবারহুড অফ এক্স, মানে যে কোনো নেবারহুড নিবি সেটা এস সেটটার ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন্ট করবে। অথবা আর একটা বলা যায় এনি নেবারহুড অফ এক্স কন্টেন্টস অ্যাট লিস্ট ওয়ান পয়েন্টস অফ এস এক্সেপ্ট এক্স, মানে এক্স ছাড়া অ্যাট লিস্ট একটা পয়েন্ট কন্টেন্ট করবে, যে কোনো একটা বলা যায়। বুঝেছিস নিশ্চয়ই? এই ডেফিনেশনটা জানিস, যারা পড়েছিস, যারা না পড়েছিস তারা শুনলি। মানে ব্যাপারটা কি হলো, আগের ডেফিনেশন আর এই ডেফিনেশনের মধ্যে আগে ছিল কি ইন্টেরিয়ার পয়েন্ট, এস ইজ এ সাবসেট অফ আর। সেক্ষেত্রে বলেছিলাম কোনো একটা পয়েন্ট ইন্টেরিয়ার পয়েন্ট হবে। প্রথমেই পার্থক্যটা কি আছে আমাকে একটু বলতো, ইন্টেরিয়ার পয়েন্ট আর লিমিট পয়েন্টের প্রথম ডিফারেন্সটা কি আছে? প্রথমেই যে ডিফারেন্সটা আছে সেটা বল। হ্যাঁ, ইন্টেরিয়র পয়েন্টে মানে পার্টিকুলার ইন্টেরিয়র পয়েন্টে পার্টিকুলার এক এক্সাইটেশন করছিলাম, কিন্তু লিমিট পয়েন্টে তো মানে যে কোনো এক্সাইটেশনের জন্য এটা মানে এক্সিস্ট করে, যে কোনো নেবারহুড। হ্যাঁ সেটা নয় বুঝলাম। ইন্টেরিয়ার পয়েন্ট আর লিমিট পয়েন্টের প্রথম যে পার্থক্যটা হচ্ছে এক্স কোথায় থেকে ধরছি সেটা। লক্ষ্য করে দেখবি এখানে বলা ছিল এক্স বিলংস টু আর ইজ সেড টু বি এ লিমিট পয়েন্ট অফ এস, আর এখানে ছিল এক্স বিলংস টু এস, এস এর এলিমেন্ট এস ইজ সেড টু বি অ্যান ইন্টেরিয়ার পয়েন্ট। পরে তো ওটা ইন্টেরিয়ার পয়েন্ট, তাহলে কি প্রথমেই দেখ পার্থক্য এসে গেছে। একটা পয়েন্ট ইন্টেরিয়ার পয়েন্ট হবে, প্রথমেই পয়েন্টটা কোথাকার পয়েন্ট হতে হবে, যে সেটের ইন্টেরিয়ার পয়েন্ট বলছি সেই সেটের। আর এখানে কি, এখানে লক্ষ্য করে দেখ, এখানে যখন লিমিট পয়েন্ট, এটা মানে এ পয়েন্ট এক্স বিলংস টু আর ইজ সেড টু বি এ লিমিট পয়েন্ট। তার মানে কি ইন্টেরিয়ার পয়েন্ট হতে গেলে সেটের মধ্যেই থাকতে হবে। ইন্টেরিয়ার পয়েন্ট হতে গেলে কোথায় থাকবে? সেটের মধ্যেই থাকবে। কিন্তু ইয়ে পয়েন্ট হতে গেলে, লিমিট পয়েন্ট হতে গেলে সেটের মধ্যেই থাকতে এমন কোনো কথা নেই, সেটের বাইরের কোনো পয়েন্টও লিমিট পয়েন্ট হতে পারে। কি বোঝাচ্ছে ব্যাপারটা? কি বললাম, সেটের বাইরেরও কোনো পয়েন্ট তোর লিমিট পয়েন্ট হতে পারে। তাই নাই কি? এটা বুঝেছিস তো এই জায়গাটা? হ্যাঁ, যেমন উদাহরণ হিসাবে এইটা যদি নিতাম এস ইকাল টু ওই সেটে 1/n সাজ দ্যাট n বিলংস টু n, আমি যদি এই একটাই উদাহরণই ধরে বসে থাকি, এই সেটের লিমিট পয়েন্ট ইন্টেরিয়ার পয়েন্ট তো কেউ নেই, দেখে নিয়েছিস। লিমিট পয়েন্ট কে? লিমিট পয়েন্ট কেউ আছে এই সেটের? জিরো হচ্ছে লিমিট পয়েন্ট, জিরো লিমিট পয়েন্ট। জিরো ছাড়া জিরো হচ্ছে লিমিট পয়েন্ট, জিরো লিমিট পয়েন্ট। দেখ কিন্তু জিরো ডাজ নট বিলংস টু এস, জিরো কিন্তু এসে নেই, বুঝলি তো? জিরো এসে নেই, বাট জিরো ইজ দ্য লিমিট পয়েন্ট। তাহলে কি সেটেই থাকতে হবে এমন কোনো কথা নেই। কোনো একটা লিমিট পয়েন্ট হতে গেলে সেটা সেটেই থাকতে হবে এমন কোনো কথা নেই, সেটের বাইরের পয়েন্টও হতে পারে। ওপেন ইন্টারভাল এবি,
ওপেন ইন্টারভাল এ বি, এই এ কমা বি বোথ লিমিট পয়েন্ট। আমি যদি এস যদি এটা ধরি, এ কমা বি এটা হচ্ছে লিমিট পয়েন্ট হয়, লিমিট পয়েন্টস হয়। কিন্তু এও এসে নেই, বিও এসে নেই। আবার ক্লোজ ইন্টারভাল এ বি, এও লিমিট পয়েন্ট, বিও লিমিট পয়েন্ট, বাট এ বি বোথ এসে রয়েছে। ঠিক আছে তো? ওপেন ইন্টারভাল এ বি, ওপেন ইন্টারভাল এ বি যে লিমিট পয়েন্টটা হবে, সেই লিমিট পয়েন্টটা কতগুলো হবে বলতো, বা লিমিট পয়েন্ট কারা কারা হবে? ওপেন ইন্টারভাল এ বি লিমিট পয়েন্ট কারা হবে? হ্যাঁ এ বি ইনক্লুড করে এ বির মধ্যে হ্যাঁ, মানে নিয়ে হ্যাঁ সবাই হবে, যতগুলো পয়েন্ট আছে সবগুলো হবে। এই সেটটাই লিমিট পয়েন্ট হয়ে যাবে। ঠিক আছে, এই সেটটা মানে এ বি তো হবেই, ওর মধ্যে যে কোনো একটা পয়েন্ট নেই, তাকে ঘিরে যেই নেবারহুড নিবি সেই পয়েন্টটা বাদ দিয়ে কোনো না কোনো পয়েন্ট থাকবে। অথবা যদি উল্টোভাবেও বলি যে কোনো নেবারহুডে অসংখ্য পয়েন্টস চলে আসবে। এ বি ইন্টারভ্যালের মধ্যে অবস্থিত যে কোনো পয়েন্টস নেই, ইনক্লুডিং এ বি নেই, এ বি বিলংস টু আর হয়ে যাবে, ওপেন ইন্টারভ্যাল তো। সেটাকে ঘিরে যেই নেবারহুড নিবি, ব্যাপারটা কেমন, ব্যাপারটা এইটা ধর এ পয়েন্ট, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। আমি যখন এই পয়েন্টটাকে ঘিরে একটা নেবারহুড নেবো, লক্ষ্য করে দেখ এর বাইরে কিছু পয়েন্ট থাকবে, এর ভেতরে, মানে একবারে এটা বলছে না এই নেবারহুডটা সাবসেট অফ এস হবে, এরকম বলছে না। এটা সাবসেট হওয়ার দরকার হয় না। আগের ক্ষেত্রে ইন্টেরিয়র পয়েন্টে একটা নেবারহুড পাবো পয়েন্টে ঘিরে হুইচ ইজ এ সাবসেট অফ এস, একটা, দেয়ার এক্সিস্ট এ নেবারহুড। কিন্তু এখানে এনি নেবারহুডে কখনোই সাবসেট হবে বলছে না। হতেই পারে এর মধ্যে অসংখ্য পয়েন্ট যেগুলো সেটে নেই, হতেই পারে এর মধ্যে অসংখ্য পয়েন্ট যেগুলো সেটে নেই, কিন্তু এর মধ্যে যদি অসংখ্য পয়েন্ট হবে সেটে থাকে তাহলেই হবে। অসংখ্য পয়েন্ট যেমন নেই, অসংখ্য পয়েন্ট যদি থাকে তাহলেই হবে। যেমন এ পয়েন্টকে ঘিরে যদি একটা আমি নেবারহুড নিই, যে কোনো নেবারহুড নিই, এ পয়েন্টের এই পাশে কোনো পয়েন্টই সেটে থাকবে না, কিন্তু এই পাশের আবার সকল পয়েন্টগুলো সেটে থেকে যাবে। ঠিক আছে তো? অসংখ্য পয়েন্ট, অথবা আরেকম বলতে একে বাদ দিয়ে কোনো না কোনো একটা পয়েন্ট থাকবে, অ্যাটলিস্ট একটা পয়েন্ট থেকে যাবে। দেওয়ার পর এটা হচ্ছে বল ইয়ে হয়ে যাবে, লিমিট পয়েন্ট হয়ে যাবে। লিমিট পয়েন্ট হয়ে যাবে, বোঝা যাচ্ছে? আচ্ছা ধর আমি একটা উদাহরণ নিচ্ছি এরকম ভাবে, ধর আমি কিউ বলছি, কিউ। আচ্ছা এটা ইয়ে বলতো, বৃষ্টি প্রেজেন্ট আছিস? কিউ সেট অফ রেশনাল নাম্বার, সেট অফ রেশনাল নাম্বারের লিমিট পয়েন্টটা বল। সেট অফ রেশনাল নাম্বারের লিমিট পয়েন্ট বল। টোটাল 8টাই হবে। টোটাল 8টাই হবে, টোটাল সেট 8টা লিমিট পয়েন্ট হবে। মানে কিউ এর যে লিমিট পয়েন্ট সেটা আর, ঠিক আছে? লিমিট পয়েন্টের সেট, ইন্টেরিয়র পয়েন্টের সেট বলতে কি সেটের মধ্যে থাকবে, কিন্তু কিউ মানে উল্টো হয়ে যায়। দেখ এখানে কিউ ইজ এ সাবসেট অফ আর হয়, কিউ ইজ এ প্রপার সাবসেট, একদম প্রপার সাবসেট অফ আর হয়। কিন্তু লিমিট পয়েন্টের সেট, কিউ এর যদি লিমিট পয়েন্ট টোটাল 8টা হয়ে যায়। কারণটা কি, এই কিউ এ তো রেশনাল নাম্বার পয়েন্টসগুলো রয়েছে, রেশনাল নাম্বারগুলোও সব লিমিট পয়েন্ট, এবং ইরেশনাল নাম্বারগুলোও সব কিউ এর লিমিট পয়েন্ট। কারণটা কি, ইফ ইউ কনসিডার এ নাম্বার এক্স বিলংস টু আর, এক্স মে বি রেশনাল মে বি ইরেশনাল। যদি রেশনাল একটা পয়েন্ট নিস, তাকে ঘিরে যদি এনি নেবারহুড নিস, ঠিক আছে তো, তার মধ্যে যে কোনো নেবারহুড, এনি নেবারহুড অফ এনি পয়েন্ট এক্স, ঠিক আছে তো, হুইচ ইজ বিলংস টু আর, কন্টেন্টস ইনফাইনাইটলি মেনি রেশনালস। ইরেশনালও নেবে, কিন্তু ইরেশনালটা আমার বলা দরকার নেই। এনি নেবারহুড অফ এক্স কন্টেন্টস ইনফাইনাইটলি মেনি রেশনাল নাম্বারস, কারণ হচ্ছে রেশনাল নাম্বারসের ডেন্স তোরা অলরেডি পড়েছিস। ঠিক আছে তো? ঠিক আছে, বিটুইন এনি টু রেশনাল নাম্বার, অসংখ্য রেশনাল নাম্বার। আমি এটা মানে কি, এক্স মাইনাস ডেল্টা থেকে এক্স প্লাস ডেল্টা যেই নিয়ে নেবো, একটা বিটুইন দুটো রেশনাল নাম্বার পেয়ে গেলাম। ইফ ডেল্টা গ্রেটার দ্যান 0, তাহলে বিটুইন এনি টু রেশনাল নাম্বারস দেয়ার এক্সিস্ট ইনফাইনাইটলি মেনি রেশনালস। এর মধ্যে ইরেশনালও রয়েছে। এবার যদি একটা নাম্বার নিস এক্স হুইচ ইজ ইরেশনাল, মানে বিলংস টু আর বাট নট বিলংস টু কিউ, তাহলে ওটাকে ঘিরেও যদি এক্স মাইনাস ডেল্টা থেকে এক্স প্লাস ডেল্টা একটা লিমিট নিস, তাহলে এখানেও এটাও কি এক্স মাইনাস ডেল্টা থেকে এক্স প্লাস ডেল্টা, এই যে একটা ইন্টারভ্যাল,
এটা বিটুইন এনি, ওই একই কথা, যেহেতু কিউ ইজ ডেন্স দেয়ারফর যে কোনো দুটো রিয়েল নাম্বারের মধ্যে অসংখ্য রেশনাল চলে আসবে, বোঝা গেল? দেয়ারফর কিউ ইজ ডেন্স চলে আসবে। সব ক্ষেত্রে এই জিনিস হয় না, মানে সরি কিউ এর হচ্ছে লিমিট পয়েন্ট আর আসবে সব ক্ষেত্রে, যেমন ওপেন ইন্টারভালের লিমিট পয়েন্টের সেট হচ্ছে ক্লোজড ইন্টারভাল হয়ে যায়, মানে যে এই জিনিসটা সাবসেট হয়ে যায়, মেন সেটটা লিমিট পয়েন্ট সেটের সাবসেট হয়ে যায়। কিউ মেন সেট, তার লিমিট পয়েন্ট ইজ আর, সাবসেট হয়ে যায়। কিন্তু যদি এস, আমি যদি এটা নিয়েছিলাম 1/n সাচ দ্যাট n বিলংস টু n, এটা যদি ধরি তাহলে হচ্ছে এস এর লিমিট পয়েন্টের সেট, যদি আমি এস এর লিমিট পয়েন্টের সেট বলতাম, সাধারণত ড্যাশ দ্বারা ডিনোট করা হয়। লিমিট পয়েন্টের সেটটাকে এস ড্যাশ অ্যাকচুয়ালি 0, এস ড্যাশ অ্যাকচুয়ালি কত, এস ড্যাশ হচ্ছে 0, এস ড্যাশ সব যায়। কিন্তু এক্ষেত্রে যদি আমি বলি ওপেন ইন্টারভ্যাল এবি, মানে এস ইফ ইউ কনসিডার ওপেন ইন্টারভ্যাল এবি ইজ দ্য এস, দেন এস ড্যাশ ইকুয়াল টু হয়ে যাবে ক্লোজ ইন্টারভ্যাল এবি। বা যদি কিউ ড্যাশ মানে হচ্ছে এটা আর হয়ে যাবে, বুঝেছিস? এইগুলো হচ্ছে লিমিট পয়েন্টের সেটটা, হচ্ছে মেন সেটটা লিমিট পয়েন্টের সেটে সাবসেট হয়, ঠিক আছে? কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লিমিট পয়েন্টটাই হচ্ছে সাবসেট হয়। আচ্ছা, উদাহরণ হিসাবে আর একটা আসি, ধরো এস, এস হচ্ছে ফাইনাইট সেট, 1 2, তার এন সংখ্যক পয়েন্ট আছে, 1 থেকে এন, কতগুলো ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস রয়েছে। আচ্ছা, এই ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস থাকলে আমাকে এটা বল এস সেটের লিমিট পয়েন্ট কারা কারা। এস যে সেট, সেই সেটের লিমিট পয়েন্ট কারা? কেউই হবে না স্যার। তার কারণটা হলো আমি যাই পয়েন্ট চুজ করি না কেন, সেটা মানে কেবলমাত্র ফাইনাইট সংখ্যক মানে পয়েন্টই মানে কন্টেন্ট করবে, ইনফাইনাইট সংখ্যক মানে এলিমেন্ট কন্টেন্ট করবে না, সেই রেসপেক্টে হবে। যে কোনো পয়েন্ট কোথা থেকে ধরবি? এটা আর থেকেও তো ধরতে পারি। হ্যাঁ হ্যাঁ, আর না, থেকে। আর থেকে না, যদি আমি মানে এস থেকে যদি কোনো পয়েন্ট নিই, মানে সেই পয়েন্টে মানে উভয় দিকে যদি আমরা একটা মানে এনবিডি মানে কি বলবো ওটা এনবিডি নিই, তাহলে তার মধ্যে তো কেবলমাত্র ফাইনাইট সংখ্যক এলিমেন্টই মানে তুই কন্টেন্ট কোথায় থেকে করবে, পয়েন্টটা ইনফাইনাইট ধরবি, সংখ্যক এস এলিমেন্ট থেকে না কন্টেন্ট আর করবে থেকে? এস থেকে না আর থেকে পয়েন্টটা ধরবি? আর থেকে। আর থেকে যে কোনো পয়েন্ট ধরবি, ঠিক আছে? এখানে এন সংখ্যক পয়েন্ট রয়েছে, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি হচ্ছে আমাকে দেখাতে হবে যে কোনো পয়েন্টকে ঘিরে নেবারহুড নেব, ঠিক আছে? তো সেই নেবারহুড নিয়ে যদি এস সেটের ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন্ট করে, মানে ইফ উই কনসিডার এনি পয়েন্ট, এখানে কোশ্চেন এরকম আসে, শো দ্যাট এইটা মানে হচ্ছে একটা যদি ফাইনাইট সেট থাকে, ফাইনাইট সেটের কোনো লিমিট পয়েন্ট নেই কোশ্চেনটা, ঠিক আছে? যদি কোশ্চেনটা এরকম লিখি তাহলে কি ধরবো, একটা এনি পয়েন্ট বিলংস টু আর আমি ধরে নেবো, লেট এনি পয়েন্ট, দেন এনি নেবারহুড অফ এক্স, ঠিক আছে? তো এইটা কে কি করতে হবে, যদি আমি বলি লেট এক্স বিলংস টু আর, প্রথমে দেবো লেট এস বি এ ফাইনাইট সেট, এস বি এ ফাইনাইট সেট, ফাইনাইট সেট এটা ধরলাম, অ্যান্ড লেট এক্স বিলংস টু আর, ঠিক আছে? হুইচ ইজ x belongs to R is a limit point of S আমি ধরে নিলাম। যদি লিমিট পয়েন্ট হয় দেন এনি নেবারহুড কমা দিয়ে n ডেল্টা x, এটা কি হবে, কন্টেন্টস ইনফাইনাইটলি মেনি পয়েন্টস অফ S, বুঝে রাখ। তাহলে যদি লিমিট পয়েন্ট ধরে নিই তাহলে এনি নেবারহুড অফ এক্স কন্টেন্টস ইনফাইনাইটলি মেনি পয়েন্টস অফ এস, দ্যাট মিনস দ্যাট ইজ, আমি এখান থেকে বলতে পারি এন ডেল্টা এক্স ইন্টারসেকশন এস, এটা হয়ে যাবে ইজ অ্যান ইনফাইনাইট সেট। বুঝেছিস? মানে বুঝছিস সব, কিন্তু ম্যাথমেটিক্যালি সেটা তোকে লিখতে হবে। আমার ব্যাপারটা ওই জায়গায়, অনেকেই হয়তো বুঝবি কিন্তু ম্যাথমেটিক্যালি লিখতে গেলে তোদের সমস্যা হবে। লক্ষ্য করে দেখ, যখন আমি বলছি এন ডেল্টা এক্স কন্টেন্টস ইনফাইনাইটলি মেনি পয়েন্টস অফ এস, তাহলে এন ডেল্টা এক্স আর এস এর যে ইন্টারসেকশন সেটা হুইচ ইজ অ্যান ইনফাইনাইট সেট,
ঠিক আছে, ইনফাইনাইট সেট, তখন ইন্টারসেকশন ইনফাইনাইট মানে হচ্ছে এটা ইম্পসিবল, কারণ হচ্ছে এস কন্টেন্স ফাইনাইট নাম্বারস অফ এলিমেন্টস, তাই না? মানে হচ্ছে এইটা ইন্টারসেকশন ইনফাইনাইট হলো, বাট এখানে কি আছে, বাট এস কন্টেন্স ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস। The finite number of elements যেহেতু হলো, therefore contradiction, which is a contradiction? তাই না? ব্যাপারটা লক্ষ্য করে দেখ, যেহেতু ফাইনাইট ধরে নিয়েছি, কিন্তু ইন্টারসেকশন ইনফাইনাইট বলছি। ইন্টারসেকশন ইনফাইনাইট মানে এস ইনফাইনাইট হতে হবে, তবে তো একটা ফাইনাইট সেট আর একটা ইনফাইনাইট সেটের ইন্টারসেকশন কখনো ইনফাইনাইট হতে পারে না। ফাইনাইট হবে, ফাইনাইট হতে পারে কিন্তু ইনফাইনাইট হতে পারে না। দেয়ারফর হুইচ ইজ এ কন্ট্রাডিকশন মানে আমি যেটা ধরেছিলাম যেটা এক্স ইজ এ লিমিট পয়েন্ট অফ এ, সেটা হবে না। তাহলে কোনো পয়েন্টে তাহলে কন্ট্রাডিকশন, দেয়ারফর লিখতে হবে এক্স ইজ নট এ লিমিট পয়েন্ট অফ এস, দেয়ারফর মানে এস এর কোনো লিমিট পয়েন্ট নেই, মানে কোনো পয়েন্টই আর এর কোনো পয়েন্টই লিমিট পয়েন্ট নয়। তাহলে ফাইনাইট সেটের কোনো লিমিট পয়েন্ট হয় না। কিন্তু যদি আমি এস ইজ এ ফাইনাইট সেট বলি, এস যদি ফাইনাইট সেট বলি, তাহলে এস ড্যাশটা অ্যাকচুয়ালি কি হবে, এই লিমিট পয়েন্টের সেটটা এটা অ্যাকচুয়ালি ফাই চলে আসবে। তাহলে ফাইনাইট সেটের লিমিট পয়েন্টের সেটটা তো চলে আসবে ফাই। বই আছে ব্যাপারগুলো? এই ব্যাপার। আচ্ছা, এরপরে যেটা আসে সেটা হচ্ছে ক্লোজ সেট। ওপেন এন্ড সেট হয়ে গেল, এরপরে ডেফিনিশন আছে ক্লোজড সেট। ওপেন সেট কাকে বলে বললাম, মানে ওপেন সেটের ক্ষেত্রে আমি বলেছিলাম ওপেন সেট কাকে বলে বলেছিলাম, এটা এস ইজ এ সাবসেট অফ আর, এটা বলেছিলাম। ঠিক আছে, তো এবার বলেছিলাম এস ইজ ওপেন, এটা বলেছিলাম কি ফর অল এক্স বিলংস টু এস এর জন্য এক্স ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট। অফ এস, এটা বলেছিলাম। ক্লোজ সেটের ক্ষেত্রে একই কথা, এস ইজ এ সাবসেট অফ আর। ঠিক আছে, তো তাহলে এস কে ক্লোজড বলবো, দেন দ্য সেট এস is said to be a closed set if all limit points of S, all limit points belongs to মানে এটা মানে হচ্ছে এস এর সকল লিমিট পয়েন্টগুলো এস এর মধ্যে থাকবে। মানে এরকম একবারও বলছি না, এখানে যেরকম ইন্টেরিয়ারের ক্ষেত্রে সকল পয়েন্টগুলো ইন্টেরিয়ার পয়েন্ট হবে, আর এক্ষেত্রে একবারও বলিনি এস এর সকল পয়েন্টগুলো এস এর লিমিট পয়েন্ট হবে। এক্ষেত্রে উল্টো বলা হয়েছে, এস এর লিমিট পয়েন্টগুলো এস এর মধ্যে থাকবে। বুঝলি, দুটোর মধ্যে পার্থক্য আছে। আগেরটাই বলা হয়েছিল সকল পয়েন্টগুলো এস এর, সব পয়েন্টগুলো এস এর ইন্টেরিয়ার পয়েন্ট হবে, তাহলে ওপেন হয়। এখানে একবারও বলিনি এস এর সব পয়েন্টগুলো এস এর লিমিট পয়েন্ট হবে, তাহলে ক্লোজড। এখানে বরং উল্টো বলেছি, এস এর লিমিট পয়েন্ট যেগুলো হবে সেগুলো যেন এস এর মধ্যে থাকে। দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। অনেকে এটা উল্টে বলে ফেলিস যে হচ্ছে এস এর সব পয়েন্ট যদি এস এর লিমিট পয়েন্ট হয়, ব্যাপারটা এরকম নয়। এস এর যারা যারা লিমিট পয়েন্ট আছে তারা যেন এস এর মধ্যেই থাকে, তাহলে হয়ে যাবে ক্লোজ সেট। বুঝেছিস ক্লোজ সেট আর ওপেন সেটের মধ্যে পার্থক্য? ওপেন সেট হতে গেলে সেটের মধ্যে অবস্থিত সকল পয়েন্টসগুলোই লিমিট পয়েন্টস হতে, ইন্টেরিয়ার পয়েন্ট হতে হবে। ক্লোজ সেট হতে গেলে সেটের মধ্যে অবস্থিত সকল পয়েন্ট লিমিট পয়েন্ট হওয়ার দরকার নেই, কিন্তু এস সেটের যারা যারা লিমিট পয়েন্ট হবে তারা তারা যেন সবাই এস এর মধ্যে থাকে।
বোঝা গেল? উদাহরণ নিচ্ছি, উদাহরণ হিসাবে আমি এস কনসিডার করলাম 1/n such that n belongs to n, ঠিক আছে তো? 1/n such that n belongs to n, ঠিক আছে? এই সেটটাকে বলতো, কে বলবি? হ্যাঁ, এটা স্যার লিমিট মানে ওপেন নেই, মানে বলছি ক্লোজ সেট তো হবে না। সেট হবে না। তার কারণটা হচ্ছে এস এর যে লিমিট পয়েন্ট না হবে না তো, কারণ এস এর যে লিমিট পয়েন্টটা পাবো সেটা তো জিরো হবে, কিন্তু জিরোটা তো আবার এস এর মধ্যে মানে বিলং করে না, মানে এস ড্যাশ নট সাব মানে নট বিলংস টু এস এরকম দাঁড়াচ্ছে। আর কেউ? আর কেউ বল দেখি। কে বললি? এস এর সকল পয়েন্টগুলো লিমিট পয়েন্ট তো হওয়ার দরকার নেই, মেন ব্যাপার হচ্ছে এস এর যারা লিমিট পয়েন্ট থাকবে তারা যেন এস এর মধ্যেই থাকে। এস এর লিমিট পয়েন্ট আমি দেখতে পাচ্ছি, এস এর যে লিমিট পয়েন্ট এখানে 0, বাট 0 ডাজ নট বিলংস টু এস। দেওয়ার পর এই সেটটা কি হবে? এই সেটটা তোর ইয়ে হবে না, বল? ক্লোজ সেট হবে না। হবে না। আমি যদি এটাকে চেঞ্জ করে দিতাম সামান্য, এসটা মিলি S1 সমান লিখলাম এই এস ইউনিয়ন 0, মানে এই এসটা মানে এইটা, দেন S1টা ক্লোজড হবে না? হবে না? হ্যাঁ স্যার তখন হবে। হবে। কারণ তখন হচ্ছে আমার ইয়েটা ঢুকে যাবে, তাই নয় কি? বল? হ্যাঁ পয়েন্টটা সেটের মধ্যে চলে যাবে। পয়েন্টটা সেটের মধ্যে চলে আসবে, কারণ আমি ইচ্ছে জিরো করে, পয়েন্ট হ্যাঁ হ্যাঁ, 0 পয়েন্ট আমি ইচ্ছে করে ইনক্লুড করে নিলাম, হয়ে আছে? 0 পয়েন্টে যে ইনক্লুড করে নিলাম, আমার 0টার মধ্যে চলে গেল, তাই নয় কি? দেওয়ার পর তখন হচ্ছে লিমিট বল লিমিট পয়েন্ট হয়ে যাবে। স্যার বল। স্যার এর লিমিট পয়েন্ট শুধু জিরোই হবে, এর লিমিট পয়েন্ট 1 হবে না? হ্যাঁ, 1 হবে কিনা বল, কোশ্চেন তো এই জায়গায়। এটাই স্যার বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পারছিস না? না লিমিট পয়েন্ট 0 হয়েছে বুঝতে পারছি, বাট 1 হবে না কেন বুঝতে পারছি না। 1 হবে 1 লিমিট পয়েন্ট হবে? এস সেটের মধ্যে তো যদি n ইকুয়াল টু 1 হয় তাহলে এস সেটের মধ্যে 1 চলে আসছে, তো তখন তো হচ্ছে মানে আমি বলতে চাইছি এই সেটটা এস মানে এটা, বুঝলি তো? তাহলে হচ্ছে এই 1 1 বলতে চাইছিস 0 লিমিট পয়েন্ট হলো 1, এটা লিমিট পয়েন্ট হবে কিনা? 1টা লিমিট পয়েন্ট হবে কিনা, তাই তো? 1টা লিমিট পয়েন্ট হবে মনে হচ্ছে তোদের? কার কার মনে হচ্ছে শুনি একটু। হবে না স্যার? কে বললি হবে না? সুদীপ? হ্যাঁ স্যার। আর কে বলছিস হবে? পদ্মনাভ বললি হবে, মল্লিকা বললি হবে না, পদ্মনাভ হবে বললি, কেন বললি? n ইকুয়াল টু 1 হলে ওটা 1 হয়ে যাচ্ছে যেটা এস এর মধ্যে রয়েছে তাই। কি আমি বুঝতে পারছি না, কি ইকাল টু 1 হলে?
ওয়ান বাই এন রয়েছে, তো এন ইজ ইকুয়াল টু যদি ওয়ান বসে তাহলে তো ওটা এস সেটের মধ্যে হয়ে যাচ্ছে ওয়ান। হ্যাঁ এর সেটের এলিমেন্ট ওয়ান হাফ, আমি এলিমেন্টগুলো লিখিস ওয়ান থার্ড, ওয়ান ফোর্থ, এগুলো সব এলিমেন্ট। কিন্তু লিমিট পয়েন্টের ডেফিনেশন কি, কোনো একটা পয়েন্ট সে সেটে থাকুক বা আর এ থাকুক সে নিয়ে আমার কোনো সমস্যা নেই, ওয়ানটাকে যদি লিমিট পয়েন্ট আমার হতে হয় ওয়ানটাকে, দেন কি হবে, ওয়ানকে ঘিরে একটা এনি নেবারহুড নেবে এন ডেল্টা ওয়ান, তাই না? এই নেবারহুড নিলে এইটা কি হবে, এইটা কি করবে, এস সেটের ইনফাইনাইট পয়েন্ট কন্টেন্ট করবে, তাই না? এটা কি এনি নেবারহুড, এই ডেল্টার মান কি এনি, মানে এ নয়, ইন্টেরিয়ার পয়েন্টের ক্ষেত্রে এ ছিল, এক্ষেত্রে এনি নেবারহুড। তাহলে এনি নেবারহুড ইনফাইনাইট পয়েন্ট যদি কন্টেন্ট করতে হয়, তুই বল এটা ওয়ানকে ঘিরে যে কোনো নেবারহুড নিলে ইনফাইনাইট পয়েন্ট কন্টেন্ট করছে? না স্যার করছে না। তাহলে কি করে হলো? ব্যাপারটা এরকম, ওয়ানটা থাকছে, ওয়ান যদি এরকম হতো ওয়ানকে বাদ দিয়ে, যেমন ফর এক্সাম্পল আমি যদি এই ইয়ের মান ডেল্টার মান হচ্ছে লেস দ্যান হাফ নিয়ে নিই, মানে আমি ছবিটা যদি আঁকতাম, এই ছবিটাতে এইটা 0 পয়েন্ট, এটা 1 পয়েন্ট হলে এখানে 1-এর পরে হাফ, 1 থেকে হাফের মধ্যে, কিন্তু আমি যদি এই ডেল্টার মান 1 মাইনাস ডেল্টা থেকে 1 প্লাস ডেল্টা এই অংশটুকু নিই, এখানে 1 ছাড়া কেউ থাকবে না ওই পয়েন্টের মধ্যে, ওই সেটের মধ্যে। এই নেবারহুডটা ডেল্টার মান হাফের থেকে ছোট নিলাম, ঠিক আছে তো, ডেল্টার মানে এন ডেল্টা, ইফ উই কনসিডার ডেল্টা লেস দ্যান হাফ, ঠিক আছে তো, ডেল্টা লেস দ্যান হাফ, দেন কি হবে, ওই এন ডেল্টা হাফ এইটাতে কি করবে, কন্টেন্টস অনলি ওয়ান পয়েন্ট অফ এস, মানে এই এন ডেল্টা হাফে শুধুমাত্র একটা পয়েন্ট থাকবে, ওয়ানকে ঘিরে যে নেবারহুডটা পাবো শুধুমাত্র একটা পয়েন্ট থাকবে, হুইচ ইজ ওয়ান। বোঝা গেল, ওয়ান ছাড়া কোনো পয়েন্ট থাকবে না। বাট যদি এরকম থেকে যেত এনি নেবারহুড কন্টেন্টস অ্যাট লিস্ট ওয়ান পয়েন্ট এক্সেপ্ট দিস পয়েন্ট ওয়ান, মানে ওয়ান ছাড়া, তাহলে আবার হয়ে যেত, বা অর ওটা যেটা বলেছেন ইনফাইনাইট মেনি পয়েন্ট। দেখ ওয়ানকে ঘিরে যে এই নেবারহুডটা নিয়েছে সেটা শুধুমাত্র একটা পয়েন্ট থাকছে, ইনফাইনাইট পয়েন্ট থাকছে না, দেয়ার ফর ওয়ান ইজ নট এ লিমিট পয়েন্ট। এরকমভাবে প্রতিটা পয়েন্ট দেখানো যাবে লিমিট পয়েন্ট নয়। এস এর মধ্যে ইফ উই কনসিডার দ্য সেট এস ইজ দিস, দেন কোনো পয়েন্টই এস এর লিমিট পয়েন্ট নয়, but 0 is the limit point, but 0 does not belongs to S. If we consider S1 equal to S union 0, then আমার দেখানো যায় যে হচ্ছে এইটা S1 is closed, S1টা তখন ক্লোজড হয়ে যাবে। কারণ হচ্ছে লিমিট পয়েন্ট যারা, মানে সবাই লিমিট পয়েন্ট হওয়ার দরকার নেই, কিন্তু লিমিট পয়েন্ট যে আছে সে যেন এস এর মধ্যে, সেটটার মধ্যে থাকে। 0 is the limit point of S, but 0 belongs to S, 0 belongs to, 0 হচ্ছে এস এর মধ্যে থেকে যাচ্ছে। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা এই ব্যাপার আমি বলছি সেট আর টোটাল ডিএল নাম্বার সেট, এটা কি ক্লোজড না ওপেন, ওপেন অর ক্লোজড? ঠিক আছে, 0 বিলংস টু আর, এটা ওপেন না ক্লোজড? অমিত বল। ওপেন আর ক্লোজ দুটো হবে। আরটা ওপেন অ্যান্ড ক্লোজড বোথ হবে। আর সেটটা হ্যাঁ আর সেটটা ওপেন অ্যান্ড ক্লোজড বোথ হবে, কারণ হচ্ছে সব পয়েন্টই লিমিট পয়েন্ট, সব পয়েন্টই ইন্টেরিয়ার পয়েন্ট, ঠিক আছে, সব পয়েন্টই লিমিট পয়েন্ট, সব পয়েন্টই ইন্টেরিয়ার পয়েন্ট, কারণ টোটাল আর নিয়ে নিয়েছি তো, তাহলে আরটা বোথ ওপেন বোথ ক্লোজড হয়ে যায়। সেট কিউ, কিউ কিউ মানে সেট অফ রেশনাল নাম্বারস, এটা আমাকে বল, এটা কে বলবি? আর যদি বল। স্যার এটা ওপেন সেটও হবে না, ক্লোজ সেটও হবে না। ওপেনও হবে না, ক্লোজডও হবে না। ওপেন হবে না, এর আগে দেখিয়েছি, কারণ হচ্ছে কোনো পয়েন্টই ইন্টেরিয়ার পয়েন্ট নয়, মানে যে কোনো পয়েন্টকে ঘিরে নেবারহুড নিলে রেশনাল যেরকম থাকছে ইরেশনালও চলে আসছে, মানে হচ্ছে কোনো নেবারহুডই সাবসেট অফ কিউ হচ্ছে না। আবার হচ্ছে ইও হবে না, বল
ক্লোজডও হবে না, কারণ হচ্ছে কিউ এর মধ্যে কিউ এর যে লিমিট পয়েন্ট সেগুলো ইরেশনাল গুলোও লিমিট পয়েন্ট হয়ে যায়। এনি ইরেশনাল নাম্বারকে ঘিরে যদি একটা ওপেন ইন্টারভ্যাল নিস, যে কোনো ওপেন ইন্টারভ্যাল, সেটা অসংখ্য রেশনাল নাম্বার কন্টেন্ট করে যাবে। ঠিক আছে তো? তাহলে ইন দ্যাট কেস হচ্ছে কিউটা তোর হচ্ছে আসবে না, তাই নয় কি? বুঝেছিস ব্যাপারটা? হ্যাঁ স্যার। এইটাই। আচ্ছা, এরপরে তাহলে ওপেন সেট, ক্লোজ সেটস, এগুলো সব বোঝা গেল তোদের। আচ্ছা, এরপরে যেটা আসছি সেটা হচ্ছে বাউন্ডারি পয়েন্ট, অ্যাডহেরান পয়েন্ট, এইগুলো এগুলো কোথায় আছে আমি খুঁজে পাচ্ছি না। যাই হোক, বলে দিই, পাই না পাই। তাহলে ইন্টেরিয়ার পয়েন্ট, লিমিট পয়েন্ট শিখলাম, এবার আসি বাউন্ডারি পয়েন্ট অ্যান্ড অ্যাডহেরান পয়েন্ট। ঠিক আছে? তাহলে কোন একটা এস, একটা সেট এস ইজ এ সাবসেট অফ আর। ঠিক আছে? একটা পয়েন্ট এক্স, ঠিক আছে তো, এক্স বলবো এই আর এর ইজ এ বাউন্ডারি অফ এস। বাউন্ডারি মানে হচ্ছে তোর এস এর মধ্যে থাকতেই হবে এমন কোনো কথা নেই। এস এর বাইরের পয়েন্টও এস এর বাউন্ডারি হতে পারে। বাউন্ডারি পয়েন্টটা কি বলছে? বাউন্ডারি তুই নর্মাল বাউন্ডারি ডেফিনেশন ভাব না। বাউন্ডারি যদি আমি ডেফিনেশন ভাবি, কি দাঁড়াবে? একটা পয়েন্ট যেটা হচ্ছে বাউন্ডারিতে রয়েছে। বাউন্ডারিতে রয়েছে মানে যে পয়েন্টকে ঘিরে যেই নেবারহুড নিবি, সেটের মধ্যেকারও কিছু পয়েন্ট থাকবে, সেটের বাইরেরও কিছু পয়েন্ট থাকবে। মানে এনি নেবারহুড অফ এক্স যদি কি হয়, এনি নেবারহুড অফ এক্স, যে কোনো নেবারহুড নিলে এক্স মাইনাস ডেল্টা টু এক্স প্লাস ডেল্টা, কিছু পয়েন্ট যেমন সেটের মধ্যে থাকবে, কিছু পয়েন্ট সেটের বাইরেও যদি থেকে যায়, তাহলে আমরা বলবো এক্স ইজ এ বাউন্ডারি পয়েন্ট। এবার বাউন্ডারি পয়েন্টের ক্ষেত্রে পয়েন্টটা সেটের মধ্যেই থাকতে হবে এমন কোনো কথা নেই। বাউন্ডারি পয়েন্টের ক্ষেত্রে পয়েন্টটা সেটের বাইরেও থাকতে পারে। বুঝা গেল? বাউন্ডারি পয়েন্টের ক্ষেত্রে পয়েন্টটা সেটের বাইরেও থাকতে পারে। ফর এক্সাম্পল ধর আছে, আমি একটা কথা বলছি, ধর পাশাপাশি 2, 3, 4, 5টা বাড়ি রয়েছে। তোর আশেপাশে বাড়ি রয়েছে। এবার তোর বাউন্ডারিটা কি? তোর বাউন্ডারিটা, ধর বাউন্ডারি বলতে কি, তোর এরিয়াটুকু, মানে এরিয়া ধর প্রাচীর দিয়ে তুই ঘিরে রেখেছিস। তাহলে তুই যদি প্রাচীরটা দিয়ে রাখিস, তাহলে প্রাচীরটা যেটা, সেটা হচ্ছে তোর বাউন্ডারি। তোর বাড়ির যদি বাউন্ডারির কথা ভাবি, সেটা তোর বাউন্ডারি। আচ্ছা, তুই যদি না দিস, তোর অপোজিট মানে তোর পাশে যে বাড়ি, সেই লোকও বাউন্ডারি দিয়ে, মানে সে একটা প্রাচীর দিয়ে রেখেছে, তাহলে আলটিমেটলি সেটাই তোর বাউন্ডারি। বোঝা গেল? মানে প্রাচীরটা তুই দিস, মানে তোর মধ্যে থাকুক পয়েন্টটা। প্রাচীর যদি ধর আমার বাড়িতে যদি প্রাচীর আমি দিই, প্রাচীরটা যেটা গাঁথা হবে সেটা আমার বাড়ির মধ্যেই গাঁথবো, মানে আমার এরিয়ার মধ্যে গাঁথবো, তাহলে ওটা আমার, প্রাচীরটা আমার হলো, মানে পয়েন্টটা, আমি বলছি পয়েন্টটা আমার হলো, কিন্তু ওটা বাউন্ডারি হলো। এবার ধর প্রাচীরটা আমি দিইনি, আমার পাশের বাড়িতে যে থাকে সে লোক দিয়েছে, তার মানে কি হলো? পয়েন্টটা আমার মধ্যে হলো না, মানে প্রাচীরটা আমার হলো না, প্রাচীরটা ওই লোকের হলো, কিন্তু আলটিমেটলি ওটাই আমার বাউন্ডারি। কি বোঝা গেল ব্যাপারটা? বাউন্ডারি পয়েন্ট বলতে কি বোঝা দিয়েছি? নর্মাল কনসেপ্ট, বাউন্ডারির যা কনসেপ্ট সেই কনসেপ্টই বলে দেওয়া যায়। ঠিক আছে? তাহলে কোনো একটা পয়েন্ট এসে থাকতেও পারে, এসের বাইরেও থাকতে পারে। যদি এসে থাকে বা না থাকে, যে এমন একটা পয়েন্ট যাকে ঘিরে, ঠিক আছে তো, যাকে ঘিরে যদি একটা এনি নেবারহুড নিই, সেই নেবারহুডে যেমন এসের মধ্যেকারও পয়েন্ট পাবে, এসের বাইরেরও পয়েন্ট পাবে। যদি এরকম ঘটনা ঘটে, তাহলে সেটাকে বলবো হচ্ছে বাউন্ডারি পয়েন্ট। বোঝা গেল? তাহলে আমি যদি এইরকম ভাবে নিই,
এইরকম ভাবে একটা সেট নিই এস, আমি যদি ওপেন ইন্টারভাল এবি নিই, তাহলে এর বাউন্ডারি পয়েন্টস গুলো কে কে রে? এবি। এবি। আচ্ছা এটা কোথায় আছে রে পেজে? আমি খুঁজে পাচ্ছি না, কোথাও বইয়ের মধ্যে কোন জায়গায় আছে? খুঁজে পেয়েছিস তোরা? স্যার 188 পেজে আছে। 188, 188 কোথায় গেল? হ্যাঁ এই যে এইখানে বাউন্ডারি অফ সেট, ঠিক আছে, ব্যাপারটা এরকম। বুঝেছিস ব্যাপারটা? আচ্ছা আমি আর একটা উদাহরণ দিচ্ছি, দেখি বাউন্ডারি বলবে, আমি যাকে বলতে বলবো সে বলবি, হ্যাঁ? আমি একটা উদাহরণ নিচ্ছি এস, এসটা আমি নিচ্ছি ধর 1/n। বাউন্ডারি পয়েন্টের ডেফিনিশন বুঝেছিস? বুঝে গেছি তো? সবাই বুঝেছিস বাউন্ডারি পয়েন্টের ডেফিনিশন? আমি যেটা বলেছি, একটা পয়েন্টকে বাউন্ডারি পয়েন্ট বলবো যদি সেই পয়েন্টকে, সেটা আর এর পয়েন্ট হোক বা এস এর পয়েন্ট, হোয়াট এভার দ্য পয়েন্ট মে বি বিলংস টু আর ইন জেনারেল, সেই পয়েন্টকে বাউন্ডারি পয়েন্ট বলবো ইফ এনি নেবারহুড অফ এস, মানে এক্সকে ঘিরে যদি কোনো নেবারহুড নিই, সেই নেবারহুডের মধ্যে সেটের যেরকম পয়েন্ট থাকবে সেটের বাইরেরও পয়েন্ট থাকবে, হোয়াট এভার দ্য নেবারহুড। বুঝে গেল? তাই যদি হয়, আমার এই যে সেটটা নিয়েছি এই সেটের বাউন্ডারি বল, এই সেটের বাউন্ডারি পয়েন্ট কে বল? স্যার বলো। কে বলবি? তরুজিৎ বলিস না। আর কে বলবি বল শুনি, আর কে বলতে পারবি? বাউন্ডারি পয়েন্ট তো শুনলি কাকে বলে, আমি বারবার বলছি বাউন্ডারি পয়েন্ট কাকে বলে। কে বলে? আশরাফুল বল। 0, বাউন্ডারি পয়েন্ট 0, 1। আর কে বলবি? অনামিকা বিশ্বাস বল। স্যার 0। হ্যাঁ শুধু 0? আচ্ছা ওটাই তো বাউন্ডারি। বাউন্ডারি। আচ্ছা এরপরে বিদিশা বল। বিদিশা বল। বলবে না। বুবাই ঘোষ বল। এই সেটটার বাউন্ডারি কে বল? 0 আর 1। 0 আর 1, তুইও 0 আর 1 বললি। গার্গী ঘোষ। 0 আর 1ই মনে হচ্ছে। 0 and 1। মৌমি দত্ত। স্যার 0। 0। তারপরে মৌমিতা ঘোষ। স্যার 0 1 হচ্ছে। 0 1। মুরগি পুষেছিস নাকি বাড়িতে? ঠিক আছে। তারপরে যে পদ্মনাভ, দেখি নারায়ণ বলো। 0 আর 1 কিভাবে বলবো? 0 আর তো কিন্তু 1 এর থেকে বড় সংখ্যাগুলো তো নেওয়া যাবে বাউন্ডারি পয়েন্ট। হ্যাঁ বুঝেছি,
তোর বাড়ির এলাকা যতটুকু, তুই হচ্ছে 3 কিলোমিটার দূরে একটা পাঁচিল দিয়ে আসবি, দিয়ে বলবি এটা আমার বাউন্ডারি। তুই যেটা বলতে চাইছিস, আমি নর্মাল উদাহরণ দিয়েছি, তুই দেখ। না, না। বাকিগুলো যদি 2, 3, 4 এগুলো যদি বাউন্ডারি নেওয়া যায়, যদি বলিস নেওয়া যাবে, তাহলে কি হবে? মানে তোর বাড়ি ধর এখানে তোর ছিল হচ্ছে 2 কাঠা জায়গার উপর বাড়ি, তুই টোটাল বলি ওই টোটাল এলাকাটা, অনেকে হয় না গ্রামে দেখবি গন্ডগোল হয়ে যায় জমি জায়গা নিয়ে, সব এলাকা তার, এরকম হয়ে যাবে। তারপরে কে বলবি? পড় না বল। পড় না বল। পড় না বল। আনমিউট করেছিস কিন্তু আওয়াজ আসছে না। না, আওয়াজ আসছে না তোর কোনো। তারপরে পায়েল পাল, বল তো দেখি বাউন্ডারি কে? বলবে না। রিতম মন্ডল, রিতম মন্ডল বাউন্ডারি কে বল। শুধু ওয়ান হবে? শুধু ওয়ান কে বললি? পায়েল। আচ্ছা, রিতম জিরো হবে, জিরো। শুধু জিরো। সাবির শেখ জিরো আর ওয়ান। 0 and 1। তারপরে হচ্ছে শালিনী কর্মকার, শালিনী কর্মকার বল। 0 আর 1। 0 আর 1। 0 আর 1। আচ্ছা, এই তুই সেই মেয়েটা না রে? হ্যাঁ, হ্যালো, কোনটা? ওই যে যে মেয়েটা সেই 5,000 টাকা খরচ করেছিলি, হ্যাঁ ওই মেয়েটা, বোঝা যাচ্ছে। ঠিক আছে, এখন সব ঠিক আছে, সেরকমই আছে, হ্যাঁ। ওরকমই আছে। বাবা, তো বিশাল ব্যাপার তো। আর 5,000 টাকা খরচ। এবার তো এই করোনা চলে এসছে, এবার করবি নাকি? গতবার এই সময় পুজোর সময়ই করেছিলি আমার যা মনে হয়। আচ্ছা, উর্মিলা দেবনাথ বল। উর্মিলা হ্যাঁ স্যার, ও 0 1। 0 1। অ্যাট লাস্ট তরুজিৎ একদম ট্রাম্প কার্ড খেলে দিয়েছে এবার। ঠিক আছে, তো তরুজিৎ প্রথমে বলবে বলেছিল। ওপেন জিরো ক্লোজ ওয়ান। হ্যাঁ, ওপেন জিরো ক্লোজ ওয়ান। তার নামটা ওপেন জিরো ক্লোজ ওয়ান। এটা হচ্ছে বাউন্ডারি, মানে এই টোটাল টোটাল ইন্টারভালটাই বাউন্ডারি, এই টোটাল ইন্টারভালটাই। না মানে জিরো আর ওয়ানটা তো মানে বাউন্ডারি পয়েন্ট, কিন্তু যেটা তো সেটার মধ্যে নেই, কিন্তু তা সত্ত্বেও তো মানে আমি বলেছি একটা সেট গিভেন, দিস ইজ দ্য সেট। আমি বাউন্ডারি পয়েন্টের ডেফিনেশন দিয়েছি, এ পয়েন্ট বিলংস টু আর ইজ সেড টু বি এ বাউন্ডারি, ইজ সেড টু বি এ বাউন্ডারি অফ দ্য সেট এস ইফ এনি নেবারহুড, মানে এনি নেবারহুড অফ এক্স, মানে এক্স কে ঘিরে যদি এনি নেবারহুড নিই, দিস নেবারহুড কন্টেন্স দ্য পয়েন্টস অফ এস অ্যাজ ওয়েল অ্যাজ এস কমপ্লিমেন্ট, যদি আমি ডেফিনেশন আকারে বলি। মানে এস এরও নেবে, এস এর বাইরেরও পয়েন্ট নেবে, যেটা আমি বাংলায় বলছিলাম, এস এরও নেবে, এস এর বাইরে, মানে হোয়াট এভার দ্য নেবারহুড উই কনসিডার, ঠিক আছে তো, দেন দিস নেবারহুড কন্টেন্স দ্য পয়েন্টস অফ এস অ্যাজ ওয়েল অ্যাজ এস কমপ্লিমেন্ট। এবার আমাকে বল। তাহলে পুরো এসটাই তো হয়েছে। পুরো পুরো এসটা কে বললি? মোহিত? মোহিত বললি? মোহিত, তুই তো এত ভালো ছেলে নোস, হ্যাঁ, মানে তুই অনেকটা কাছাকাছি গেছিস, মানে পুরোপুরি ঠিক হয়নি।
বুঝেছিস? পুরোপুরি ঠিক হয়নি, কিন্তু অনেকটাই কাছাকাছি গেছিস, আমি যেটা বলতে চাইছি। হ্যাঁ, জিরোটা বলে কে বললি? জিরোটা বলে কে বললি? মোহিত? হ্যাঁ, তাহলে এস ইউনিয়ন জিরো। আরে তুই তো খুবই ভালো ছেলে। বাকিগুলোর একটারও ঠিক হয়নি, মোহিত যেটা বলেছে সেটা ঠিক হয়েছে। বুঝেছিস কি না বল বাকিরা? কেউ কি বুঝেছিস? মোহিত যেটা বললো যে হচ্ছে বাউন্ডারি হবে এস ইউনিয়ন জিরো। না স্যার, বুঝিস নি? কোশ্চেন ডেফিনেশনটা দেখা, ডেফিনেশনে কি বলেছে? হোয়াট এভার দ্য পয়েন্ট ইন আর, পয়েন্টকে ঘিরে যদি আমি এন পয়েন্টকে ঘিরে আর কে ঘিরে যদি এনি পয়েন্ট নিই, সেই পয়েন্টটার মধ্যে কারা থাকবে, নেবারহুড নিই, সেই পয়েন্টটার মধ্যে সেটের পয়েন্টও থাকবে, সেটের বাইরের পয়েন্টও থাকবে, হোয়াট এভার দ্য নেবারহুড। আচ্ছা, if we consider the point 1 কে ঘিরে এনি নেবারহুড নে, হোয়াট এভার দ্য ডেল্টা মেবি, এই ডেল্টা এন ডেল্টা 1, এটার মধ্যে সেটের পয়েন্ট কেউ থাকছে, এস এর পয়েন্ট? আচ্ছা বুবাই বল, বুবাই তো কোশ্চেন করলি না, বুঝিস নি তাই তো? বুবাই বললি তো? হ্যাঁ, তাহলে তুই এটা বল যে হচ্ছে এই নেবারহুডের মধ্যে ও যেটা বলছে তাতে হচ্ছে মোহিত যেটা বললো যে হচ্ছে এই টোটালটা হবে, তাহলে ওই ওর ইয়ে ওয়াইজ ওয়ানটা বাউন্ডারি পয়েন্ট হবে। ওয়ানটা বাউন্ডারি পয়েন্ট হওয়া মানে ওয়ানকে ঘিরে যদি এনি নেবারহুড নিই, তাহলে হচ্ছে ওয়ান মানে সেই নেবারহুডে এস এর পয়েন্টও থাকবে, এস এর বাইরের পয়েন্টও থাকবে, হোয়াট এভার দ্য ডেল্টা, ডেল্টার মান যাই হোক না কেন, ফর অল ডেল্টা গ্রেটার দ্যান জিরোর জন্য এটা হবে। তাই এবার আমাকে বল সেটের এই নেবারহুডে সেটের মধ্যে পয়েন্ট কে? বল। হ্যাঁ, আমি বলছি না, এই নেবারহুডে এন ডেল্টা 1 মানে 1 কে ঘিরে এই যে নেবারহুডটা নিলাম, এই নেবারহুডের মধ্যে এস সেটটার পয়েন্টটা কোন পয়েন্টটা বা কোন পয়েন্টগুলো কন্টেইন করেছে? কেন কেন থাকবে? আমি যদি এই নেবারহুডে হাফ থাকবে এমন কোনো কথা নেই, আমি বলেছি এনি নেবারহুড, দিস ইজ 1, এটা 1। আমি ধর এই নেবারহুডটা নিলাম, আমি বলছি দিস ইজ ডেল্টা, এইখান থেকে এইটুকুর মান, এখান থেকে এইটুকুর মান ডেল্টা, তাহলে এন ডেল্টা 1, তাহলে তো হাফ 1/3 থাকবে না। এনি নেবারহুড মানে এনি নেবারহুড মানে আমি একটা লেন্থ নিলাম 50, মানে এন 1 মাইনাস 50 থেকে 1 প্লাস 50 এরকম না, এনি মানে এনি, যা খুশি। তাহলে এইটা যদি নিই, তাহলে এই নেবারহুডের মধ্যে এস সেটের কোন পয়েন্ট আছে তুই বল? কে বলতে পারবি এই নেবারহুডে এস সেটের মধ্যে কোন পয়েন্ট আছে? নেই না, আছে, 1 আছে। যদি না থাকতো তাহলে তো আমি তো মোহিতেরটা ঠিক বলতাম না। এই নেবারহুডের মধ্যে এন ডেল্টা 1 এর মধ্যে এস সেটের 1 বিলংস টু এন ডেল্টা 1, 1ই তো রয়েছে এন ডেল্টা 1 এর মধ্যে। এখানে তো একবারও বাউন্ডারি পয়েন্টের ডেফিনেশন লিখতে গিয়ে এটা বলা হয়নি। একটা পয়েন্ট বাউন্ডারি পয়েন্ট বলবো, সেই পয়েন্টটাকে ঘিরে এনি নেবারহুড নিলে সেই পয়েন্টটা ছাড়া অন্য কোনো পয়েন্ট করে একবারও বলা হয়নি। 1 কে ঘিরে যদি নেবারহুড নিস, তাহলে হচ্ছে তুই পেয়ে যাচ্ছিস হচ্ছে 1ই ওই সেটে রয়েছে, আর কেউ থাকুক বা না থাকুক 1 ওই সেটে রয়েছে। আর বাইরের পয়েন্ট তো অসংখ্য দেখাই যাচ্ছে, এই যে কোনো নেবারহুড নিলে এই পয়েন্টগুলোই সব বাইরের পয়েন্ট, এই পয়েন্টগুলো বা এই পয়েন্টগুলোই তো সেটের বাইরের পয়েন্ট, এস কমপ্লিমেন্টের পয়েন্ট। মানে এ পয়েন্ট x belongs to R is said to be a boundary point. বুবাই ইয়ে অফ কর, তোর হচ্ছে মাইক্রোফোন অফ কর। যে এ পয়েন্ট এস বলা হবে যদি ওই এনি নেবারহুড অফ দ্যাট পয়েন্ট contains the points of S as well as the points of S complement. বোঝা গেল? তাহলে 1 বাউন্ডারি, হাফ বাউন্ডারি, 1/3 বাউন্ডারি, 1/4 বাউন্ডারি, সবাই বাউন্ডারি। তুই যদি মনে করিস যে এই 2/3 পয়েন্টটা নেবো, এখানে দেখ 2/3, এখানে আছে 2/3 বাউন্ডারি হবে না, কারণ 2/3 কে ঘিরে মানে যে কোনো নেবারহুড নিলে, ধর এই ছোট নেবারহুডটা নিলাম, ধর ব্যাপারটা ছবিটা আঁকি, এটা হাফ পয়েন্ট, এটা ধর 1 পয়েন্ট,
এই 2-3 নিলাম, দেন এই ছোট নেবারহুডটা নিলাম, দেন বললাম এই নেবারহুডের মধ্যে 2-3ও নেই, সবাই বাইরের পয়েন্ট, মানে 2-3 ডাজ নট বিলংস টু এস বাট 2-3 বিলংস টু আর, কিন্তু 2-3কে ঘিরে এনি নেবারহুড নিলেই কি হচ্ছে এস এবং এস কমপ্লিমেন্টের, এস কমপ্লিমেন্টের পয়েন্ট পাবি বাট এস এর পয়েন্ট পাবি না। এনি নেবারহুড মানে তোর ইচ্ছে মতো কোনো একটা নয়, এনি নেবারহুড মানে আমার যা ইচ্ছা সেই নেবারহুড নেব, তুই একটা বললি ওটা নেবো না, অন্য কিছু নেবো। বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? তাহলে বাউন্ডারি পয়েন্ট কিন্তু এটা হবে না, বাউন্ডারি পয়েন্টের বাউন্ডারি পয়েন্টের সেট হয়ে গেল টোটাল সেটটা এবং জিরো, মানে বাউন্ডারি পয়েন্টের সেটটা হচ্ছে ওই জিনিসটা হয়ে যাবে টোটাল সেটের পয়েন্ট জিরো এবং জিরো। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা আমি আর একটা উদাহরণ নিই, আর একটা উদাহরণ নিলাম, ধর এস আমি বললাম ওপেন ইন্টারভ্যাল, ধর হচ্ছে 1,2 ওপেন ইন্টারভ্যাল, ওপেন ইন্টার ইউনিয়ন বোঝা গেছে কি নিয়েছি? এবার দেখি কেমন বুঝেছিস। কে বলবি, কে বলতে পারবি, কে কে বলতে পারবি বলতো, তাদের মধ্যে জিজ্ঞেস করবো। কে বলবি? জিরো তো 1 2 হবে। কে বললি, কে বললি রে? মোহিত, আবার মোহিত আনসার দিচ্ছে, যাতা ব্যাপার। আর কে বলবি? 0 2 0,2 0,2 এটা বাউন্ডারি। আচ্ছা তোরা বাউন্ডারি করতে গিয়ে যে ভুলটা করছিস সেবার আমি বুঝেছি এই তোদের আনসার দেখে। তোরা বাউন্ডারি কর, হ্যাঁ 2 ওপেন ইন্টারভাল আর 0 1 2 1 2 ওপেন ইন্টারভালটা হবে আর সঙ্গে 0 হবে, এটা বাউন্ডারি হবে, মানে 1 2 থাকবে তার সাথে ওপেন ইন্টারভালটা তার সাথে 0 হবে, তাহলে টোটাল সেটটাই হবে যেটা লিখেছিস তোর হিসাব মতো। বুঝলি? তুই যেটা জিরো হবে। তুই যেটা বলছিস তাই অমিত বলছিস তো, অমিত যেটা বলছিস তার মানে ওপেন ইন্টারভ্যাল 1 2 এন্ড হচ্ছে 0, তার মানে টোটাল সেটটাই হয়ে যাবে। না স্যার ওপেন ইন্টারভাল না স্যার, না স্যার ওপেন না, ক্লোজ ইন্টারভাল 1 2 ক্লোজ ইন্টারভ্যাল 1 2 এবং 0। আচ্ছা আর উর্মিলা কি বলছিলি? জিরো হবে শুধু। শুধু 0 হবে। আচ্ছা তোরা না অ্যানালিসিস বুঝছিস না, তোরা কি শুনতে পাচ্ছিস না, না বুঝতে পারছিস না পরিষ্কার, তোরা কিন্তু কেউ বুঝছিস না। এই যে আর কেউ বলতে দেখি, এতবার করে ডেফিনিশন বলছি, একটা বাউন্ডারি পয়েন্ট আটকে গেলি। 0 1 0 1 আর 2 হবে। কে বললি? সোমনাথ। মোহিত বলেছিলি 0 1 and 2 হবে, আর আর কে বলছিস? 0 1 আর 2 0 1 and 2 আর ফুল সেটটাই হবে তো। টোটাল সেটটাই হবে। ঠিক আছে একটু ভাব, হ্যাঁ মানে এই অন্য ক্ষেত্রে কিন্তু একটা জিনিস বোঝাবো ডেফিনেশন দেবো এই কন্ডিশন আসে না, তুই বুঝে দেখ অ্যানালিসিস করাতে গিয়ে আমি একটা জিনিস বোঝাচ্ছি, এখনই কোশ্চেন করছি এবং শুধু একটা জিনিস নিয়ে কত উদাহরণ দিয়ে বোঝালাম, তারপরে বাউন্ডারি পয়েন্ট কাকে বলে বললাম, বারবার বলছি, তারপরেও যখন আনসার দিচ্ছিস ভুল বলছিস, তোরা বুঝে দেখ। এমন নয় যে সবাই ভুল বলছিস, যেমন মোহিত ছেলেটা খুবই ভালো ছেলে, প্রথম থেকেই সব আনসার ঠিক দিচ্ছে, ঠিক আছে তো এটারও আনসার ঠিক দিয়েছে মোহিত প্রথমে, অনেকেই ঠিক বললি পরে 0 1 and 2 বাউন্ডারি হবে। তোরা যেটা ভুল করছিস আপার, তোর হচ্ছে আপার বাউন্ড আর লোয়ার বাউন্ডকে বাউন্ডারি ধরে ফেলছিস। ওই যে অনেকে 0 and 2 বললি, কারণ এই সেটটা যদি কনসিডার করি এর লোয়ার বাউন্ড ইজ 0 এন্ড আপার বাউন্ড ইজ 2, ঠিক আছে তো, লোয়ার বাউন্ড ইজ 0 আপার বাউন্ড ইজ 2, দ্যাট মিনস এরকম নয় যে হচ্ছে ওই লোয়ার বাউন্ড আপার বাউন্ডটাই বাউন্ডারি হবে, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে, বুঝতে পারছিস তো? তোরা যারা পুরো সেটটা বললি, আচ্ছা পুরো সেটটা যদি কনসিডার করি, দেখ আমি ছবি আঁকি, আমি যে ছবিটা আমার টোটাল সেটের মধ্যে এই শুধু এই পয়েন্টটা 0 পয়েন্টটা রয়েছে আর এই 1 থেকে 2 এই ইন্টারভালটা রয়েছে,
এবার দেখ আমি তোরা যারা বললি ক্লোজড ইন্টারভ্যাল মানে টোটাল সেটটা হয়ে যাবে এইটা বাউন্ডারি পয়েন্ট হবে। আচ্ছা তুই আমাকে বলতো এর মধ্যে অবস্থিত ধর 1.5 এর মধ্যে একটা অবস্থিত পয়েন্ট, এই পয়েন্টটা মিডল পয়েন্ট, এই পয়েন্টটা এই সেটটার বাউন্ডারি হলো কি করে? ধর তুই তোর বাড়িতে তোর তোর তুই বাউন্ডারির কথা ভাব, তোর বাড়ির কথা ভাব, চারিদিক দিয়ে প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে, ঠিক আছে? তো তুই খাটে শুয়ে রয়েছিস, তোর খাটটা কি তোর বাউন্ডারি হবে? আগে এটা বল, বুঝেছিস? তুই চেয়ার টেবিলে বসে পড়াশোনা করছিস, চেয়ার টেবিলটা তোর কি বাউন্ডারি হবে? নিশ্চয় নয়। যারা বললি এই ক্লোজ ইন্টারভ্যাল 0, 1 2 ইন্টারভ্যালটাই বাউন্ডারি, ইন্টারভ্যাল মিনস এইখান থেকে এত দূর পর্যন্ত সকল পয়েন্টস গুলো বাউন্ডারি। বাউন্ডারি পয়েন্ট কাকে বলে? যে পয়েন্টকে ধর এই 1.5 কে গিলে যদি এনি নেবারহুড নিস, সেই নেবারহুড কি সেটের পয়েন্ট এবং সেটের বাইরের পয়েন্ট কন্টেন করলো? বারবার একই ডেফিনিশন বলছি, ভুল করছিস। তাহলে এটা হবে না। যারা পুরো সেটটা বলছিস, যারা 0 and 2 বলছিস, তারা কোন কনসেপ্টে বলেছি আমি বুঝে গেছিস। তোরা বলেছিস হচ্ছে আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড, এটা দিস ইজ এ লোয়ার বাউন্ড অফ দিস সেট এন্ড দিস ইজ দ্য আপার বাউন্ড অফ দ্য সেট, এই কনসেপ্টে বলে ফেলেছিস। বাউন্ডারি মিনস হোয়াট এভার দ্য পয়েন্ট এক্স বিলংস টু আর মে বি, ঠিক আছে? তো সেই পয়েন্টকে ঘিরে একটা জেনি নেবারহুড নেবো, ডেল্টা, হোয়াট এভার দ্য ডেল্টা গ্রেটার দ্যান 0 ফর এনি ডেল্টা, যে কোনো ডেল্টা নিজের ইচ্ছা মতো যা খুশি নেব, সেই ডেল্টা নিলেই যদি সেটের মধ্যের পয়েন্টও পাই, সেটের বাইরের পয়েন্টও পাই। ফর এক্সাম্পল, ইফ উই কনসিডার দ্য পয়েন্ট ইজ 0, দেন 0 পয়েন্টকে ঘিরে যদি একটা নেবারহুড নিস, তাহলে 0 পয়েন্টকে ঘিরে যেই নেবারহুড নিবি, 0 পয়েন্টটা দেখ সেটের মধ্যের পয়েন্টকে যদি এন ডেল্টা 0 কনসিডার করি, তাহলে এই এর মধ্যে অবস্থিত সেটের পয়েন্টটা হচ্ছে 0, অ্যান্ড তাছাড়া বাকি সকল পয়েন্ট হচ্ছে সেটের বাইরের পয়েন্ট, এস এর পয়েন্ট। 0 বিলংস টু এস, 0 এসে আছে, আর 0 ছাড়া বাকি সকল হচ্ছে এস কমপ্লিমেন্টের পয়েন্ট। তাহলে 0 কে ঘিরে এনি নেবারহুড নিলে সেটের পয়েন্টও থাকবে, সেটের বাইরের পয়েন্টও থাকবে। Therefore 0 is the boundary point, 1 is the boundary, কারণ 1 কে ঘিরে যদি নেবারহুড নিস, তাহলে দেখ এই সেটা সেটের বাইরে, এটা সেটের মধ্যে। 2 is the boundary, এটা সেটের মধ্যে, এটা সেটের বাইরে। তাহলে এই সেটটা যদি কনসিডার করি, এর বাউন্ডারি সেট হবে, বাউন্ডারি সেট হয়ে যাবে তোর হচ্ছে 0, 1 and 2, এই ফাইনাইট সেটটা হবে বাউন্ডারি পয়েন্টের সেট। বুঝেছিস? আমি ইচ্ছে করলে ও শুধুমাত্র ওপেন ইন্টারভাল 1 and 2 নিতে পারতাম। 1 and 2 নিলে তোরা হয়তো অনেকেই বলতে পারতি 1 and 2 বাউন্ডারি হবে। যারা টোটাল ইন্টারভালটা বলেছি তারা ভুল বলতি, কিন্তু যারা বলতি অনেকেই বলতে পারতি, কিন্তু আমি ইচ্ছে করে 0টাকে ইনক্লুড করেছিলাম। ব্যাপারটা বুঝেছিস? স্যার বলছি তাহলে আগেরটার ক্ষেত্রে ওই ধরুন 1/4 নিলাম, তখন ওটা কি করে হচ্ছে স্যার? বল কোনটা, বল আগেটাই চলে এসেছি, কোনটা বাউন্ডারি হবে না? ধরুন কোন পয়েন্টটা ধরবো বল? 1/4 নিলাম, 1/4 নিচে আগের সেটটা, 1/4 আগের সেটটা আমি আবার লিখি। আগের সেটটা ছিল হচ্ছে 1/n such that n belongs to n, তাই তো? এটা ছিল তো? তাহলে আমি পয়েন্টটা নিই, এটা 0, এটা 1, এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে 1/3, আর এই পয়েন্ট হচ্ছে 1/4। আসছে সেটের পয়েন্ট, সেটের বাইরের পয়েন্ট আমি ছবি এঁকে দিয়েছি। এস এর পয়েন্ট কে? 1/4 এস এর পয়েন্ট, সেটের বাইরে কে আছে? ওই যে ইন্টারভালের মধ্যে বাকি যেটুকু ইন্টারভাল নিয়েছি টাকা, সেটের বাইরে কেউ আছে? 1/4 এর আশেপাশেই যারা রয়েছে তারাই সেটের বাইরে রয়েছে। 1/4 থেকে 1/3 এর মধ্যে রয়েছে যারা, 1/4 থেকে 1/5 থেকে 1/4 এর মধ্যে যারা রয়েছে তারা সবাই তো সেটের বাইরের পয়েন্ট। সেটের মধ্যে পয়েন্ট কে? যে কোনো নেবারহুড নিলে 1/4 কে ঘিরে 1/4 তো আছেই। একবারও বলা নেই 1/4 বাদ দিয়ে কোনো সেটের পয়েন্ট থাকবে। বুঝেছিস? হয়ে আছে? ঠিক আছে, অ্যানালিসিস এইরকমই লাগে। তাহলে বাউন্ডারি পয়েন্ট নিশ্চয়ই হলো নাকি? আচ্ছা, ইন্টেরিয়ার পয়েন্ট বললাম, বাউন্ডারি পয়েন্ট বললাম।
দেখ লক্ষ্য করে দেখ, ইন্টেরিয়ার পয়েন্ট মানে ভেতরের, বাউন্ডারি পয়েন্ট মানে যে বাউন্ডারিতে থাকে, এরপরে তাহলে আর একটা পয়েন্ট অবভিয়াসলি থেকে যায় বাইরের পয়েন্ট মানে এক্সটেরিয়র পয়েন্ট। এক্সটেরিয়র পয়েন্ট দেখ তিনটে পয়েন্ট। ইন্টেরিয়র পয়েন্ট কাকে বললাম, মানে একটা পয়েন্ট এক্স যেটা এসে থাকতে হবে, সেটা ইন্টেরিয়র পয়েন্ট হবে যদি দেয়ার এক্সিস্ট এ নেবারহুড, বারবার বলছি এ নেবারহুড, এ নেবারহুড এ, বা দেয়ার এক্সিস্ট এ ডেল্টা। একটা পয়েন্ট, এটা হচ্ছে ইন্টেরিয়র, এটা হচ্ছে ইন্টেরিয়র। বাউন্ডারিটা কি হলো, বাউন্ডারিটা পেলাম কি, একটা পয়েন্ট এক্স বিলংস টু আর হতে হবে, সেটাই থাকতে হবে এমন কোনো কথা নেই। আর এর পয়েন্ট হচ্ছে জিরো ইজ দ্য বাউন্ডারি হয়ে যায়। আগের ওই প্রথম যে সেটটা নিয়েছিলাম সেটাই ছিল না আর এর পয়েন্ট। এটা কি এনি নেবারহুড, এনি নেবারহুড এন ডেল্টা এক্স মানে ডেল্টা এনি, ঠিক আছে। এটা কি হবে, এটা হচ্ছে এটা এটা এস এর পয়েন্টও নেবে, বা এ ডিস ইন্টারসেকশন এস নট ইকুয়াল টু ফাই যদি আমি ম্যাথমেটিক্যালি লিখি, এবং এন ডেল্টা এক্স ইন্টারসেকশন এস কমপ্লিমেন্ট দিস ইজ নট ইকুয়াল টু ফাই, কেউ না কেউ থাকবে। এক্সটেরিয়র পয়েন্ট, এক্সটেরিয়র পয়েন্ট মানে কি, সেটের বাইরের পয়েন্ট, সেটা সেটের বাইরেই থাকবে, সেটের মধ্যের পয়েন্ট কখনো সেটের এক্সটেরিয়র পয়েন্ট হবে না। তাহলে কি হবে, একটা পয়েন্ট এস ইজ এ সাবসেট অফ আর, একটা পয়েন্ট এক্স বিলংস টু আর, আর এ থাকবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে সেটের বাইরের পয়েন্ট হবে, সেটের মধ্যে পয়েন্ট হবে না। বা আমি একবারে লিখতে পারি এক্স বিলংস টু এস কমপ্লিমেন্টই হবে, এসে থাকবেই না। এটাকে এক্সটেরিয়র পয়েন্ট বলবো, এক্সটেরিয়র পয়েন্ট বলবো যদি দেয়ার এক্সিস্ট এ নেবারহুড, হবে দেয়ার এক্সিস্ট এ নেবারহুড, মানে দেয়ার এক্সিস্ট এ ডেল্টা একটা পাওয়া যায় গ্রেটার দ্যান 0 such that n ডেল্টা x সাবসেট অফ s কমপ্লিমেন্ট, বা এরকম লেখা যায় n ডেল্টা x ইন্টারসেকশন s দিস ইজ ফাই, যে কোনো একটা লিখলেই হবে, একই ব্যাপার। এটা মানে এটা মানে একটা নেবারহুড পাবো যে পয়েন্টটাকে ঘিরে, কোনো একটা পয়েন্টকে ঘিরে একটা নেবারহুড পেলেই সেই নেবারহুডটা যেন টোটালি হয়ে যায় ওই এস এর বাইরে থেকে যায়, নেবারহুডটা সাবসেট হয়ে যায়। সাবসেট মানে টোটাল ওর মধ্যে অবস্থিত সকল পয়েন্ট, যে কোনো একটা নেবারহুড, সব নেবারহুড না, যে কোনো একটা নেবারহুড পাবো যেটা টোটালি সাবসেট অফ এস কমপ্লিমেন্ট হয়ে যায়, তাহলে বলা হবে, বল কি হচ্ছে এক্সটেরিয়র পয়েন্ট। বোঝা যাচ্ছে কি বলতে চাইছি, এক্সটেরিয়র পয়েন্ট বুঝেছিস? হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে এক্সটেরিয়র পয়েন্ট হলো সেটের বাইরের পয়েন্ট যদি একটা নেবারহুড পায়। উদাহরণ হিসেবে অনেক কিছু দেওয়া যায়, এখানে যে সেটগুলো নিয়েছি, যেগুলো যেগুলো ইন্টেরিয়ার হচ্ছে না বা বাউন্ডারি হচ্ছে না, ইন্টেরিয়ার অ্যান্ড বাউন্ডারি বাদ দিয়ে সকলেই এক্সটেরিয়র পয়েন্ট। এরপরে আর একটা যেটা আছে অ্যাডহেরন পয়েন্ট, ওটা কোথায় আছে দেখে নিস, আমি এখন খুঁজছি না, দেখে নিবি। অ্যাডহেরন পয়েন্ট কোথায় আছে রে? অ্যাডহেরন পয়েন্ট হচ্ছে, আমি বলে দিই ডেফিনেশনটা তারপরে দেখাচ্ছি কোথায় কি আছে। একটা পয়েন্ট, একটা পয়েন্ট আছে, ধর হচ্ছে এক্স, এটা বিলংস টু আর, আর এর পয়েন্ট এস ইজ এ সাবসেট অফ আর, এটা তো গিভেন। বলা হবে এই পয়েন্টে অ্যাডহেরন পয়েন্ট অফ এস, এনি নেবারহুড, এনি নেবারহুড অফ এক্স, যদি যে কোনো নেবারহুড অফ এক্স হয়, এটা কন্টেন্টস, যদি যে কোনো নেবারহুড অফ এক্স হয় যেটা এস এর অ্যাটলিস্ট ওয়ান পয়েন্ট কন্টেন্ট করবে, মানে এনি নেবারহুড অফ এক্স কন্টেন্টস অ্যাটলিস্ট ওয়ান পয়েন্ট, এটা কোথায় আছে রে? 192 পেজ। 192 পেজ। দেখ
দেখ কি বলেছে, x is said to be adherent point if every neighborhood of x contains at least one point sub s. আচ্ছা এখানে যদি adherent পয়েন্টের ডেফিনিশন আমি এটা বলি, আবার কিছুক্ষণ আগে লিমিট পয়েন্ট বলেছিলাম, পার্থক্য কি? পার্থক্য লিমিট পয়েন্ট অ্যাডারেন্ট পয়েন্ট তো x এর লিমিট পয়েন্ট অ্যাডারেন্ট পয়েন্ট হ্যাঁ একজন বল। তো সব বলছি ওটা ওটা মানে এক্সট্রা নিজে করতে পারতো না, এখানে হচ্ছে এক্সট্রা নিজে করতে পারতো অ্যাডহেরেন্ট পয়েন্ট হচ্ছে এক্সটা নিজেও থেকে যেতে পারে, ওখানে ছিল লিমিট পয়েন্টে অ্যাট লিস্ট ওয়ান পয়েন্ট এক্সেপ্ট এক্স, এক্স বাদে একটা থাকবে, যখন এই দ্বিতীয় ডেফিনেশনটা করা ছিল লিমিট পয়েন্টের, তাই না? এখানে যেটা বলছে অ্যাট লিস্ট একটা পয়েন্ট থাকলেই হবে, অ্যাট লিস্ট একটা পয়েন্ট থাকলেই হবে। তার মানে এখান থেকে আমি বলতে পারি অ্যাডহেরেন্ট পয়েন্টটা যেহেতু বলেছে অ্যাট লিস্ট একটা পয়েন্ট থাকলেই হবে, তাহলে এখান থেকে কি আমি বলতে পারি যে অ্যাডহেরেন্ট পয়েন্টটা আইদার লিমিট পয়েন্ট হবে অর বাউন্ডারি পয়েন্ট হবে? বল। হ্যাঁ লিমিট পয়েন্ট তো হবে, লিমিট পয়েন্ট হবে অ্যাডহেরেন্ট পয়েন্ট হলে, মানে অল সব লিমিট পয়েন্ট অ্যাডারেন্ট পয়েন্ট হবে কিন্তু না হবে অ্যাডারেন্ট পয়েন্ট সব লিমিট পয়েন্ট অ্যাডহেরেন্ট পয়েন্ট হবে, সব লিমিট পয়েন্ট অ্যাডহেরেন্ট পয়েন্ট হবে। এবং যদি সেটা বাউন্ডারি পয়েন্ট হয়ে যায়, মানে বাউন্ডারি পয়েন্টটা মেবি লিমিট পয়েন্ট হতে পারে, কোনো একটা লিমিট পয়েন্ট বাউন্ডারি পয়েন্ট হতে পারে, যেমন হচ্ছে ওপেন ইন্টারভ্যাল 1,2 এটা যদি আমি বলি এর লিমিট 1,2 লিমিট পয়েন্ট 1,2 বাউন্ডারি পয়েন্ট, বা ক্লোজড ইন্টারভ্যাল 1,2 এই বোথ লিমিট অ্যান্ড বাউন্ডারি পয়েন্ট, ঠিক আছে? তো ব্যাপারটা এরকম। কিন্তু এই একটু আগে যে উদাহরণগুলো নিয়েছিলাম এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওপেন ইন্টারভ্যাল 1,2 নিয়েছিলাম, ইউনিয়ন 0 নিয়েছিলাম, এটা নিয়েছিলাম তো, ওপেন ইন্টারভ্যাল 1,2 0 নিয়েছিলাম, এটা যদি এস নিই তাহলে এই সেটের দেখ এই সেটে যদি অ্যাডহেরেন্ট পয়েন্টের কথা বলি, অ্যাডহেরেন্ট পয়েন্টগুলো 0 অ্যাডহেরেন্ট পয়েন্ট হবে, এবং এর সকল লিমিট পয়েন্টগুলো অ্যাডহেরেন্ট পয়েন্ট হবে, কারণ হচ্ছে যে কোনো পয়েন্টকে ঘিরে যদি নেবারহুড নিস, মানে 1 ইজ এ লিমিট পয়েন্ট, 2 ইজ এ লিমিট পয়েন্ট, ঠিক আছে? তো এই 1 2 বা 1 থেকে 2 এর মধ্যে সকল এই ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে সকল পয়েন্টসগুলো, ঠিক আছে, ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে সকল পয়েন্টসগুলোই এস সেটের লিমিট পয়েন্ট, কারণ হচ্ছে যে কোনো পয়েন্টকে ঘিরে যদি একটা নেবারহুড নিস সেটা ইনফাইনাইটলি মেনি পয়েন্টস অফ এস কন্টেন্ট করে যাবে। আবার 0 পয়েন্টকে ঘিরে যদি একটা নেবারহুড নিস সেটা হচ্ছে অ্যাট লিস্ট একটা পয়েন্ট অফ এস এর কন্টেন্ট করবে, এক্সেপ্ট 0 নয়। দেখ এই সেটের লিমিট পয়েন্টটা যদি বলি, এস সেটের লিমিট পয়েন্টটা যদি বলি 1,2, কিন্তু এস সেটের যদি অ্যাডহেরেন্ট পয়েন্টটার কথা বলি তাহলে এস সেটের মানে হচ্ছে অ্যাডহেরেন্ট পয়েন্ট হয়ে যাবে ওই ক্লোজড ইন্টারভ্যাল 1 2 ইউনিয়ন 0। বোঝা গেল? তার মানে লক্ষ্য করে দেখ অ্যাডহেরেন্ট পয়েন্টসগুলোর মধ্যে লিমিট পয়েন্টসগুলো আসছেই, তাছাড়া কোনগুলো আছে যেগুলো বাউন্ডারি পয়েন্টস, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি হয় কি, অল লিমিট পয়েন্টস আর অ্যাডহেরেন্ট পয়েন্টস, মানে যে কোনো নেবারহুড অফ এক্স কন্টেন্টস অ্যাট লিস্ট ওয়ান পয়েন্টস অফ এস যদি হয়, তার মানে কি এ থেকেই তোর হচ্ছে লিমিট পয়েন্ট তো ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন্ট করে, তাহলে লিমিট পয়েন্টগুলো সব তোর হচ্ছে অ্যাডহেরেন্ট পয়েন্ট হয়ে যাবে, বাট কনভার্সটা ট্রু নয়, ঠিক আছে? কিন্তু লিমিট যেগুলো অ্যাডহেরেন্ট পয়েন্ট, মানে উল্টোভাবে যদি বলি যেগুলো অ্যাডহেরেন্ট পয়েন্ট হবে সেগুলো আইদার বাউন্ডারি পয়েন্ট অর লিমিট পয়েন্ট, এটা বলা যায়। মানে সেটের বাউন্ডারি পয়েন্ট হবে, যদি লিমিট পয়েন্ট না হয় তাহলে বাউন্ডারি পয়েন্ট হবে, মানে বাউন্ডারি বা একই সঙ্গে বাউন্ডারি লিমিট বোথ হতে পারে, যেমন এটা 0 1 2 বাউন্ডারি, ঠিক আছে, বাট 0টা শুধুমাত্র বাউন্ডারি পয়েন্ট বাট নট লিমিট পয়েন্ট, বুঝলে? অল লিমিট পয়েন্টস আর অ্যাডহেরেন্ট পয়েন্টস বাট দ্য কনভার্স ইজ নট ট্রু। বোঝা গেল অ্যাডহেরেন্ট পয়েন্টের ডেফিনেশনটা কি জিনিস, অ্যাডহেরেন্ট পয়েন্ট কাকে বলবো? অমিত যেটা উদাহরণ বলছিলি যে হচ্ছে আমি যখন বললাম যে বাউন্ডারি পয়েন্টগুলো বল এই সেটটার এস সেটটার, তখন তুই এটা বলেছিলি ক্লোজ ইন্টারভাল 1 2 অ্যান্ড 0 বলেছিলি,
ঠিক আছে, এটা বলেছিলি অ্যাকচুয়ালি তোর হচ্ছে বাউন্ডারি পয়েন্ট, তুই অ্যাকচুয়ালি অ্যাডারান পয়েন্ট বলে ফেলেছিলি। ডেফিনেশনটা বুঝতে পারি। হ্যাঁ এবার বুঝেছিস, ঠিক আছে তো, যা বুঝলি এবার একটু বাড়িতে ভালো করে দেখবি কি বললাম এইগুলো। এরপরে এই ডেফিনেশনগুলো বুঝে গেলে এর ওপর ডিপেন্ড করে এবার হচ্ছে থিওরেমস আছে সব, ঠিক আছে, বিভিন্ন ধরনের থিওরেমসগুলো তোকে এবার অল্প অল্প করে পড়তে হবে। মানে ওপেন সেটের ওপর থিওরেম আছে, ক্লোজ সেটের ওপর থিওরেম আছে, বিভিন্ন ওপেন, যেমন হচ্ছে ইউনিয়ন অফ টু ওপেন সেট ইজ ওপেন, ফাইনাইট নাম্বার অফ ওপেন সেট ইজ ওপেন, তারপরে যেমন হচ্ছে ফাইনাইট সেট ইজ নট অ্যান ওপেন সেট, ঠিক আছে তো, বা ফাইনাইট সেট ইজ এ ক্লোজ সেট, এই বিভিন্ন ধরনের প্রুফ আছে। তারপর কমপ্লিমেন্ট অফ অ্যান ওপেন সেট ইজ ওপেন, এই ক্লোজ সেটের কমপ্লিমেন্ট ওপেন, দুটো ক্লোজ সেটের ইন্টারসেকশন, দুটো ক্লোজ সেটের ইউনিয়ন, ফাইনাইট নাম্বার অফ ক্লোজ সেটের ইউনিয়ন ইন্টারসেকশন, এই রিলেটেড এখানে পয়েন্টস থিওরেম, ওপেন সেট, ক্লোজ সেট, এই টোটাল লিমিট পয়েন্ট এটসেট্রা দিয়ে সব থিওরেম আছে। তারপরে ওপেন ইন্টারভাল ইজ অ্যান ওপেন সেট হয়, সেগুলো সব প্রমাণ আছে। এইগুলো এবার আস্তে আস্তে আমরা করব। আচ্ছা, ডেফিনেশন যেগুলো আছে প্রথম দিকে পরপর পরপর সব আছে, এগুলো সব দেখবি। আচ্ছা, প্রথমে আমি যেটা প্রমাণ করছি এখানে, প্রমাণ করতে গিয়ে ওপেন ইন্টারভাল ইজ অ্যান ওপেন সেট, ঠিক আছে। প্রথমে কি প্রমাণ করছি বললাম, প্রথমে থিওরেমে যাই আস্তে আস্তে, নইলে তো কতদিন পড়ে থাকবে ডেফিনেশনে। ওপেন ইন্টারভাল ইজ অ্যান ওপেন সেট, ওপেন ইন্টারভাল ওপেন সেট হবে। ওপেন ইন্টারভাল, এটা একটা ইন্টারভাল এবি ধরে নিলাম, আমাকে দেখাতে হবে এস, আমি ধরে নিলাম লেট এস ইকুয়াল টু দিস, মানে দিস ইজ অ্যান ওপেন ইন্টারভাল। উই হ্যাভ টু শো দ্যাট কি, উই হ্যাভ টু show that S is open. ওপেন দেখানো মানে কি, যে কোনো একটা পয়েন্ট নেবো সেটের মধ্যে, ঠিক আছে তো, দেন তাকে ঘিরে একটা নেবারহুড কনসিডার করব, সেই নেবারহুডটা কোথায় থেকে যাবে, সাবসেট অফ এস হয়ে যাবে। ওপেন দেখানোর এই একটাই পদ্ধতি, ওপেন দেখানোর যদি ম্যাথমেটিক্যাল প্রসিডিওর বলি সেই একটাই, যে কোনো জায়গায় সে টোপোলজি পড়, অ্যানালিসিস পড়, রিয়েল অ্যানালিসিস পড়, কমপ্লেক্স অ্যানালিসিস পড়, ম্যাট্রিক্স স্পেস পড়, ওপেন দেখানোর একটাই নিয়ম, ঠিক আছে। উই কনসিডার এনি পয়েন্ট অফ এস, দিয়ে দেখাবো দিস ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট, যদি এটা দেখিয়ে দিই তাহলে তোর প্রমাণ হয়ে যাবে দ্য সেট এস ইজ ওপেন, ঠিক আছে। আমি ধরে নিলাম লেট এক্স বিলংস টু এস বি এনি পয়েন্ট, দিয়ে দেখাবো, যদি দেখাতে পারি এস ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট, তাহলে এনি পয়েন্ট অফ এস ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ এস, তাহলে প্রমাণ হয়ে যাবে কি ওপেন সেট। তাই সেটা দেখানোর জন্য আমি করছি কি, আমি একটা ছবি আঁকি ছোট করে, ধর দিস পয়েন্ট ইজ এ অ্যান্ড দিস পয়েন্ট ইজ বি, আমি ধরেছি এক্স বি দ্য এনি পয়েন্টস এস, এস এর মধ্যে পয়েন্ট, তাহলে নিশ্চয়ই এক্স এও হবে না, এক্স বিও হবে না, যেহেতু ওপেন ইন্টারভাল এক্স এসে আছে, তাহলে নিশ্চয়ই এক্স এও হবে না, এক্স বিও হবে না, তাহলে এনি পয়েন্ট দেওয়ার পর এখান থেকে লিখতে পারবো দেওয়ার এ লেস দ্যান এক্স লেস দ্যান বি, এটা হয়ে যাবে, এ থেকে বি এর মধ্যে থাকবে। ফর এক্সাম্পল আমি ধরলাম দিস পয়েন্ট ইজ এক্স, আমি ধরলাম দিস পয়েন্ট ইজ এক্স, যে কোনো পয়েন্ট এর মধ্যে অবস্থিত, যে কোনো, এখানে হতে পারে, এখানে হতে পারে, এর মধ্যে অবস্থিত যে কোনো পয়েন্ট, ঠিক আছে তো। এবার দেখা যাবে এই এক্স কে ঘিরে একটা নেবারহুড পাবো, যে নেবারহুডটা মানে এন ডেল্টা এক্স পাবো, হুইচ ইজ এ সাবসেট অফ এস বা সাবসেট অফ এবি, ওপেন ইন্টারভাল এবি,
এটা দেখাও। আমি করছি কি, তার মানে একটা ডেল্টা, দেয়ার এক্সিস্ট এ ডেল্টা, মাথায় রাখতে হবে, ফর এনি ডেল্টা না। তার মানে কি একটা ডেল্টা তোকে বার করতে হবে, সেই ডেল্টার জন্য এন ডেল্টা এক্স সাবসেট অফ ওপেন ইন্টারভাল এবি বা সাবসেট অফ এস, কারণ হচ্ছে এস এর এসি নাম দিয়েছে ওপেন ইন্টারভাল এবিটার। তার জন্য আমি কনসিডার করছি কি ডেল্টা, লেট আমি ধরে নিচ্ছি ডেল্টা ইকুয়াল টু মিনিমাম অফ, মানে হাফ ইন্টু করে দিলাম, হাফ ইন্টু, শুধু মিনিমাম করলাম না, শুধু মিনিমাম করলেও হবে, হাফ ইন্টু মিনিমাম অফ এক্স মাইনাস এ কমা বি মাইনাস এক্স। হাফ না করলেও হতো, আমি ইচ্ছে করে আরো ছোট করলাম, আমি এটা ধরলাম ডেল্টা। আমি কি ধরলাম, আচ্ছা লক্ষ্য করে দেখ, এক্স যদি এটা পয়েন্ট হয় তাহলে এক্স মাইনাস এ বলতে কোনখান থেকে কতটুকু, এই যে এটা এ পয়েন্ট, এটা এক্স, তাহলে এক্স মাইনাস এ মানে দেখ এই লেন্থটুকু, মানে এইখান থেকে এই লেন্থটুকু হচ্ছে দিস লেন্থ, মানে এইখান থেকে এইটুকু, দিস লেন্থ ইজ এক্স মাইনাস এ। আর বি মাইনাস এক্স মানে কোন লেন্থটুকু বলতে এইখান থেকে দিস ইজ হচ্ছে বি মাইনাস এক্স। তাহলে ছবি ওয়াইজ যেটা মিনিমাম, সেটা ছবি ওয়াইজ আমার, মানে সবসময় ছবিতে ওটাই হবে এমন কোনো কথা নেই, বি মাইনাস এক্স ইজ মিনিমাম। আমি ডেল্টা ধরেছি এই দুটোর যে ডিফারেন্স এক্স মাইনাস এ আর বি মাইনাস এক্স এর মধ্যে মিনিমাম নিয়েছি, তারও অর্ধেক। তাহলে অ্যাকর্ডিং টু দিস ফিগার, এই ফিগার ওয়াইজ আমার হচ্ছে ডেল্টার মানে বি মাইনাস এক্স, এইটুকু যদি বি মাইনাস এক্স হয় তাহলে তার অর্ধেক, মানে এইটুকু ধরেছি। ছবি দেখা যাচ্ছে ক্লিয়ার সবার? তাহলে এইটুকু মানে এইখান থেকে এইটুকু হচ্ছে ডেল্টা ধরেছি, এইখান থেকে এইটুকু ডেল্টা। তাহলে তাই যদি এবার দেখ, এবার যদি এন ডেল্টা এক্স আমি কনসিডার করি, তাহলে এইটুকু ডেল্টা হয়, তাহলে এক্স প্লাস ডেল্টা এখানে, এক্স মাইনাস ডেল্টা এখানে। দেখ ছবি ওয়াইজ আমার প্রুফ হয়ে গেছে। ছবিতে যেটা করেছি, ইফ উই কনসিডার ডেল্টা ইজ হাফ ইন্টু মিনিমাম অফ দিস, দেন ছবি যা এঁকেছি তাতে আমার এই এক্স কে ঘিরে ডেল্টা ইন্টারভালটা এইখান থেকে এইটুকু হবে। বোঝা গেছে? এই বোঝা গেছে ব্যাপারটা? বুঝেছিস? হ্যাঁ স্যার। তাহলে ছবিতে আমি বুঝে গেছি, ম্যাথমেটিক্যালি আমাকে প্রমাণ করতে হবে। ছবি তো এরকম ছবি এঁকে দিবে আর প্রমাণ হয়ে যাবে তা তো হবে না, তোকে ম্যাথমেটিক্যালি দেখাতে হবে যে এই জিনিসটা হয়। বোঝা গেল? তোর হচ্ছে এই ডেল্টা নেবারহুডটা মানে এন ডেল্টা এক্স, এটা হচ্ছে এ বির মধ্যে থাকে। দেখ ছবি ওয়াইজ দেখা যাচ্ছে এ বি এর মধ্যে এন ডেল্টা এক্স আছে, সাবসেট হয়ে গেছে। তাহলে আমাকে ম্যাথমেটিক্যালি দেখাতে হবে। যদি আমি এইটা ধরি মানে ডেল্টা, মানে লেট আস কনসিডার ডেল্টা ইকুয়াল টু হাফ ইন্টু মিনিমাম। আচ্ছা মিনিমাম নিলে আমার ডেল্টা আসতো এইখান থেকে এইটুকু, এই টোটালটা, তার থেকেও কম নেই, অর্ধেক করে নিয়েছি, 1/3 1/4 যা খুশি আরো ছোট করতে পারতি, আরো ছোট করতে পারতি, এটাও আরো, শুধু এটাও নিতে পারতি, মিনিমাম অফ দিসও নিতে পারতি। আমি ইচ্ছে করে আরো ছোট করেছি, হাফ নিয়েছি, 1/3 1/4 আরো ছোট করতে পারতাম, যা খুশি করতে পারতাম। এর বড় নিলে, ম্যাক্সিমামটা নিলে হবে না, এই দুটোর মধ্যে মিনিমাম তার থেকে ছোট, মিনিমামটা নিলেও হবে, মিনিমামের থেকেও আমি ছোট নিয়ে নিয়েছি। যদি মিনিমামের থেকেও ছোট নিয়ে নিই তাহলে এই যে ডেল্টা নেবারহুডটা আমি ছবি ওয়াইজ সাবসেট পেয়ে গেছি। তাহলে এখন যেহেতু ধরেছি ডেল্টা ইজ দ্য মিনিমাম অফ দিস, ডেল্টা ইকুয়াল টু মিনিমাম অফ দিস, দেয়ারফর আমি লিখতে পারবো এখান থেকে, বা দিস ইমপ্লাই, আমি লিখতে পারবো ডেল্টার মান লেস দ্যান কি হয়ে যাবে এক্স মাইনাস এ, অ্যান্ড ডেল্টা হয়ে যাবে লেস দ্যান বি মাইনাস এক্স। ডেল্টার মান দুটোই হয়ে যাবে, ডেল্টার মান হচ্ছে এক্স মাইনাস এর থেকেও ছোট, যেহেতু হাফ ইন্টু নিয়েছি মিনিমামের অর্ধেক। যদি শুধু মিনিমাম নিতাম তখন মেবি এখানে ইকুয়াল টু লিখতে হতো, কোনো না কোনো জায়গায় ইকুয়াল টু হতো, ওই জন্যে হাফ করা আছে, মিনিমাম নিয়ে তার অর্ধেক। তাহলে মিনিমামেরও যদি অর্ধেক হয় তাহলে এই দুটো মানের থেকে এক্স মাইনাস এ আর বি মাইনাস এক্স এর থেকে ডেল্টা ছোট। তো এইটা যদি হয়ে যায়, এইটা যদি হয়ে যায়, দিস ইমপ্লাই, লক্ষ্য করে দেখ তুই পেয়ে যাবি হচ্ছে এ লেস দ্যান হচ্ছে, বলে হচ্ছে এটা যদি এদিকে চলে যায় এক্স মাইনাস ডেল্টা, এই পাশে নিয়ে এলাম ডেল্টা, অ্যান্ড এইটা তো চলে আসবে দেখ হচ্ছে এই যে এক্স প্লাস ডেল্টা লেস দ্যান বি। তাহলে তুই কি পেলাম, এর মান এক্স মাইনাস ডেল্টা থেকে ডেল্টা অ্যান্ড এক্স প্লাস ডেল্টার মান লেস দ্যান বি, দুটো যদি একসাথে কম্বাইন করে দিই তাহলে এ লেস দ্যান এক্স মাইনাস ডেল্টা লেস দ্যান এক্স লেস দ্যান এক্স প্লাস ডেল্টা লেস দ্যান বি। মধ্যে এক্সটা নিয়ে নিয়েছি, বুঝলি তো, মধ্যে কি নিয়েছি, এক্সটা নিয়ে নিয়েছি। বোঝা গেল কি করলাম, বুঝলি? এ এটা তো অটোমেটিক থাকে, এক্স মাইনাস ডেল্টা থেকে এক্স প্লাস ডেল্টার মধ্যে এক্স থাকে,
এইটা নিলাম আর এই ইনইকুয়ালিটা নিলাম, মধ্যে এক্সট্রা অ্যাড করে দিলাম। তাহলে দেখ এখানে যেটা দেখতে পাচ্ছি লাস্ট লাইনে আমি দেখতে পাচ্ছি এই যে মিডিলের টার্মটা মানে হচ্ছে এন ডেল্টা এক্স, মানে আমি এখানে বলতে দিস ইমপ্লাই এক্স মাইনাস ডেল্টা টু এক্স প্লাস ডেল্টা দিস ইজ সাবসেট অফ এ বি, একদম প্রপার সাবসেট, লেস দেন আছে, বা দিস ইমপ্লাই এন ডেল্টা এক্স ইজ এ সাবসেট অফ এ বি, ঠিক আছে? বা একই ব্যাপার, এ বি দিয়েছি, যদি এস ইকাল টু এ বি না লিখতাম, যেহেতু এস লিখেছি তাহলে এন ডেল্টা এক্স একই প্রমাণ হয়ে গেছে, সাবসেট অফ এস। তাহলে এনি পয়েন্ট অফ এস, মানে এনি পয়েন্ট অফ এস যদি নিই এক্স, আমি দেখলাম দিস ইমপ্লাই এক্স, এখানে বলা যাবে এক্স ইজ, এন্ড দেখ এখানে একটা ডেল্টা পাবো, দেয়ার এক্স, এই ডেল্টাটা আমি চুজ করলাম, দেয়ার এক্স ফর অল ডেল্টার জন্য নয়, দেয়ার এক্সিস্ট এ ডেল্টা, দেয়ারফর এক্স ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ এস। তাহলে কি হলো, এস ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ এস এক্স, আর এক্স তো এনি পয়েন্ট ধরেছিলাম, লেট বি এনি পয়েন্ট। তাহলে এনি পয়েন্ট অফ দিস ইমপ্লাই, আমি লিখতে পারি পরের লাইনে, তাহলে এনি পয়েন্ট অফ এস ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ এস। দিস ইমপ্লাই কি হবে, দেয়ারফর এস ইজ ওপেন। এস ইজ ওপেন না, মানে এস মানে কি ধরেছিল, ওপেন ইন্টারভ্যাল এবি, ঠিক আছে? দেয়ারফর কি বলে, বা দেন, বা দেয়ারফর, বা দ্যাট ইজ ওপেন ইন্টারভ্যাল is an open set. বোঝা নাই থিওরেমের প্রুফটা বুঝেছিস, ওপেন ইন্টারভ্যাল ইজ অ্যান ওপেন সেট। এই বোঝা গেছে, পরীক্ষায় অনেকবার এসেছে, শো দ্যাট ওপেন ইন্টারভ্যাল ইজ অ্যান ওপেন সেট। বোঝা গেছে, না বোঝা গেলে বল, নইলে আরেকবার দেখবি, ও দেখে নিস, আমি পোস্ট করে দেবো, দেখে নিস। বোঝা গেছে ওপেন ইন্টারভ্যাল ইজ অ্যান ওপেন সেট, যাকেও কিছু কথা বলে না, হ্যাঁ স্যার। বাকিরা সবাই চুপচাপই থাকে, ঠিক আছে? তো তাহলে এই প্রুফ। এরপরে আমি আচ্ছা, অলরেডি আমি দেখেছিলাম হচ্ছে ফাইনাইট সেটের কোনো ইন্টেরিয়র পয়েন্ট নেই, দেখাতে হবে ফাইনাইট সেট ইজ নট অ্যান ওপেন সেট। ওই ইন্টেরিয়র পয়েন্ট নেই, আজকেই তো করলাম না, ইন্টেরিয়র পয়েন্ট কবে করলাম, আজকেই করলাম, ফাইনাইট সেটের ইন্টেরিয়র পয়েন্ট নেই, এটা হ্যাঁ। তাহলে ওইখান থেকেই দেখানো যায় ফাইনাইট সেট ইজ নট অ্যান ওপেন সেট। এই যে ফাইনাইট সেট, এখান থেকে দেখিয়ে দেওয়া যায় এস ইজ এ ফাইনাইট সেট, দিয়ে লেট এক্স বি, ও এটা তো, এটা কি দেখিয়েছি, ওইটা লিমিট পয়েন্ট নেই দেখিয়েছি, ফাইনাইট সেটের কোনো লিমিট পয়েন্ট নেই দেখিয়েছি। আমি কি ওটা আজকে করলাম, ফাইনাইট সেটের কোনো ইন্টেরিয়র পয়েন্ট নেই, ওই তো না, ফাইনাইট সেট ইজ নট অ্যান ওপেন সেট করে দিয়েছি, না ওপেন সেটই করে দিয়েছি, ফাইনাইট সেটের ইন্টেরিয়র পয়েন্ট নেই, তারপর মানে ওপেন সেট নয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে আরো সব প্রুফগুলো যে, এরপরে তোরা আমাকে এইটা করে দেখাস তো, ফাইনাইট সেট ইজ এ ক্লোজ সেট, তবে নিজে নিজে করবি, বই দেখে দেখে করবি না, হ্যাঁ? আমি কোশ্চেনটা আমি বলছি, শো দ্যাট ফাইনাইট সেট ইজ এ ক্লোজ সেট, মানে ফাইনাইট সেট ওপেন হলো না পেলাম, ঠিক আছে, ওপেনটা এটা ওপেন হলো না পেলাম, কিন্তু আমি বলতে চাইছি তোরা দেখাবি ফাইনাইট সেট শো দ্যাট finite set is a closed set. আচ্ছা, এখানে এরকম কোনো ব্যাপার নেই যে একটা সেট ওপেন না হলে ক্লোজড হবে বা ক্লোজড না হলে ওপেন হবে, এটা বুঝেছিস তো? মানে এরকম হতে পারে যে যেহেতু ওপেন হলো না তাই ক্লোজড, বা ক্লোজড হলো না তাই ওপেন, ব্যাপারটা কিন্তু এরকম নয়। না, কন্ডিশনই তো আলাদা হতে। হ্যাঁ, দুটো কন্ডিশনই আলাদা। যেমন হচ্ছে সেট অফ রেশনাল নাম্বার, বুঝতে পারছিস তো, এ ওপেনও নয় ক্লোজডও নয়, ঠিক আছে? আবার সেট অফ রিয়েল নাম্বার, এ ওপেন ক্লোজড বোথ, তাই নয় কি? আমি কি বলতে চাইছি বুঝেছি, রেশনাল নাম্বার নাইদার ওপেন নর ক্লোজড, আবার সেট অফ রিয়েল নাম্বার ওপেন ক্লোজড বোথ, মানে দুটো ডেফিনেশনই আলাদা। মানে অনেক এরকম মানে ভাবতেই পারি যে ওপেন না হলে ক্লোজড, ক্লোজড না হলে ওপেন, ব্যাপারটা কনসেপ্টটা এরকম নেই।
হ্যাঁ, যা খুশি দেয়। ফাইনাইট সেটটা আমি পেলাম ওপেন নয়, তার মানে ফাইনাইট সেট ক্লোজড, এরকম এখানে দেখা যাবে শো দ্যাট ফাইনাইট সেট ইজ এ ক্লোজ সেট, যেহেতু ওপেন নয় তাই ক্লোজড, ব্যাপারটা এরকম নয়। তার মানে এখানে দেখাতে হবে কি ফাইনাইট সেটের যদি সব লিমিট পয়েন্টগুলো এই সেটের মধ্যেই থাকবে, বোঝা গেল? ফাইনাইট সেটের যদি লিমিট পয়েন্ট থাকে তারা যেন সবাই সেটের মধ্যে থাকে, বা লিমিট পয়েন্টের সেটটা সাবসেট অফ এস হয়। এস ইজ এ সেট, দেখো ক্লোজ সেট দেখাতে গিয়ে পরিষ্কার এইভাবে দেখানো হয়, যদি এস ইজ এ সেট হয়, এনি সাবসেট অফ রিয়েল নাম্বারস হয়, এস ইজ ক্লোজড ইফ কি হয়ে যাবে তার এস ড্যাশ মানে লিমিট পয়েন্টের সেট, এটা যদি সাবসেট অফ এস হয়ে যায় তাহলেই তোর হয়ে যাবে এস ইজ ক্লোজ। তোরা এইটা করবি, শো দ্যাট ফাইনাইট সেট ইজ এ ক্লোজ সেট। দেখে দেখে করিস না, নিজে যা পড়েছিস ডেফিনেশনগুলো পড়তে পারিস, দেখতে পারিস, আমি ভিডিওটাতে যা বললাম সেগুলো আর একবার দেখতে পারিস, দেখে টেকে তুই হচ্ছে পড়ার চেষ্টা করিস, তো দেখি পারলি। হ্যাঁ, মানে হচ্ছে জাস্ট এই প্রমাণটা করার চেষ্টা করিস, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে, তোরা কর, আজকে এই পর্যন্তই থাক তাহলে। হ্যাঁ, এই ডেফিনেশনগুলো আজকে যা বললাম এইগুলো যদি বুঝে যাস তাহলে এই চ্যাপ্টারটা বুঝে যাবি, কারণ এর উপর ডিপেন্ড করেই এবার থিওরেমগুলো আসবে। এবার থিওরেম পড়াতে, ডেফিনেশন পড়াতে যতদিন লাগবে থিওরেম পড়াতে আমার ততদিন লাগবে না, ব্যাপারটা এরকম। পরের দিনে দেখবি সব থিওরেম হয়ে গেছে, এই ওপেন ক্লোজ রিলেটেড সব থিওরেম হয়ে যাবে, যত সব থিওরেম আছে, বুঝলিস? পরের দিনে আমি সব বলে দিতে পারবো। দেন তারপরে এর মধ্যে আরো কিছু আছে সেগুলো বলবো। হ্যাঁ, এটা তাহলে আজকে থাক এই পর্যন্ত। হ্যাঁ স্যার, টাটা। হুম।